আলহামদুলিল্লাহ। আমরা প্রিভিয়াস ক্লাসে এতদূর পর্যন্ত ছিলাম। আমরা সবাই থ্রিডি নিয়ে কাজ করছি, তো বাসায় থ্রিডি উঠাইতে পারছি। হ্যাঁ ভাই। জি, তার কাজ একটা করছি। সমস্যা আছে। কি সমস্যা বলেন? তার ওই যে দরজা জানলার ওখানে যে আপনি ওটা কিভাবে করছেন? আমার ওই যে লাইন দিয়ে, মানে আমার আসতেছে না লাইন দিয়ে, আমি যখন এটা মুভ করি তখন ওটা মানে 3D সহ মুভ হয়ে যায়। ওকে, নেক্সট। আর কারো? আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমরা যে পুরা প্রজেক্টটা একটা গ্রুপের মধ্যে করতেছি, এটা কেন করতেছি এটা একটু যদি বলে দিতেন ভালো হতো স্যার। ওকে, আচ্ছা। প্রথম যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে অফসেট নেওয়া যাচ্ছিল না। আমরা কিভাবে অফসেট নিব বা আমি কিভাবে নিচ্ছি এখান থেকে, সেটা দেখানোর জন্য। ওকে, তো প্রথমত আমরা এই যে থ্রিডি অবজেক্টটা আছে সেই অবজেক্টে ডাবল ক্লিক করলাম। দ্যাট মিনস আমি এই গ্রুপের ভিতরে ঢুকছি, এখন আমি কাজ করতে পারবো। দেন আমি আমার যে মাউস পয়েন্টটা আছে এটা থেকে জাস্ট আমি এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আসছি। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে আমি এই লাইনটা সিলেক্ট করছি, অথবা জাস্ট আমি এই লাইনটাকে সিলেক্ট করছি, তাও হবে। তো সেই ক্ষেত্রে লাইনটা সিলেক্ট করানোর পর আমি মুভ থেকে ক্লিক করব। ক্লিক করানোর পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিব। ঠিক আছে, আদৌ কন্ট্রোল প্রেস করছি কিনা এটা একটা দেখার বিষয়, ঠিক আছে তাই না? তো জি স্যার, কন্ট্রোল সেই প্রেস ভুল করে হয়ে দিচ্ছি, গেছিল। এখন দেখা যাচ্ছে। কন্ট্রোল জি জি প্রেস জি করলাম। জি দেন জি। এখন আমি যদি এটাকে এখন উপরে উঠাই তাহলে জাস্ট সিঙ্গেল লাইনটা কিন্তু উপরে আমার আসতেছে। এখন যদি আমি এখান থেকে 30 ইঞ্চি দিই, উপরে উঠে চলে চলে গেছে, তাই না? অনেক সময় যেটা দেখা যায় যে এই লাইনটা নাও আসতে পারে এখানে। অনেক সময় যেটা হতে পারে যে লাইনটা মিসিং হয়, তো সেই ক্ষেত্রে জাস্ট আবার এখানে সিলেক্ট করবেন, জাস্ট এভাবে মাউস পয়েন্টে জাস্ট এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আবার মুভ প্রতীকে ক্লিক করেন, ক্লিক করানোর পর এটাকে জাস্ট ইন পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে উপরের দিকে উঠান। দেখবেন যে ঠিক এট দ্য মিন টাইমে আপনার এটা 2 ফিট 30 ইঞ্চি জায়গা বরাবর গিয়ে হোল্ড হয়ে যাবে। তখন ওইখানে শো করবে মেজারমেন্টটা, যে আপনি এটা কত মেজারমেন্টে দিয়েছিলেন এর আগে, যেটা নেয় নাই। তো সেইখানে আবার এটা শো করবে। স্কেচআপে অনেক ইজি কিছু ওয়ে আছে, এবং কিছু ভালো কিছু দিক আছে, যেটা আপনার নেক্সট টাইমে হয়তো যেটা বিড়ম্বনায় আপনি হয়তো ভাবতেছেন যে আমারটা হচ্ছে না, পরবর্তীতে সেটা কিন্তু নিয়ে নিবে অটোমেটিকলি। ক্লিয়ার? তো এইভাবে যখন আপনি নিবেন, দেন এরপরে আপনি এখান থেকে আরো একটা অফসেট যাবে আমার এখান থেকে। আপনি যদি না দেন তারপরেও আপনি কাজ করতে পারবেন। এখন যদি আমরা আবার এখান থেকে একটা অফসেট নেই, বিভিন্ন ওয়ে আছে, আপনার কাছে যেটা ভালো মনে হয়, 4 ফিট 6 ইঞ্চি। দেন আমি উপর থেকে যেটা আছে সেটা যদি নিয়ে আসি, ওকে, এই লাইনগুলো আমার থাকবে না। ঠিক আছে, আচ্ছা। এখন এইখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে একজন আবার জিজ্ঞেস করতেছে যে ভাই আমরা এটা একটা গ্রুপের মধ্যে কেন রাখলাম, আমরা ডিফারেন্ট কেন গ্রুপে রাখি নাই? এই কারণটা কি, ডিফারেন্ট গ্রুপে কেন রাখি নাই? ওকে, তো আমি মনে করেন আমি এইখান থেকে একটা ওয়াল উঠালাম। ঠিক আছে, বা অন্য একটা জায়গায় যদি আমি নিয়ে যাই এই প্ল্যানটাকে, সে কথার কথা, এই প্ল্যানটাকে জাস্ট প্ল্যান কপি, এটাকে আমি সাইডে নিয়ে গেলাম। এখন আমি যদি এটা মনে করেন একটা কলাম, এটাকে একটা গ্রুপ করলাম, মেক এ গ্রুপ। ভালো করে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু ঝামেলা। সে ধরেন আমি এটা 10 ফিটে উঠালাম, আবার এইটা আমি এখান থেকে একটা ওয়াল উঠালাম, এটাও মনে করেন আমি একটা গ্রুপের ছিল, মধ্যে রাখলাম। হ্যাঁ, দুটাই গ্রুপ রাখলাম, এটাও একটা গ্রুপ, কথার কথা। একটা প্রশ্ন ছিল। দাঁড়ান, এটা কমপ্লিট করে নিই। দেন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি এটাও একটা গ্রুপের মধ্যে করছি, এটাও একটা গ্রুপের মধ্যে করছি। ঠিক আছে, তো এখন আমার বাস্তবে কি এই যে মাঝখান দিয়ে একটা লাইন আসছে, এটা হচ্ছে আমার কলাম, হ্যাঁ, আর এটা কি ওয়াল। তো তাইলে আমার মাঝখানে এটা কি? লাইন। না না না, এই লাইনটা কিসের? ওয়ালার ভিউর কিসের? মধ্যে। আমার বিল্ডিং ফেজে গেছে। হ্যাঁ, বিল্ডিং ফেজে গেছে স্যার।
হ্যাঁ, ট্র্যাক করছে হেয়ার কেয়ার করছে না। আর আমার এইখানে দেখেন, এখানে লাইন আছে, হ্যাঁ, আর আমার এখানে কোন লাইন আছে? না স্যার, কোনো লাইন নাই। তাহলে বাস্তবে কি, বাস্তব কোনটা, এইটা না এটা? ওইটা বাস্তব না স্যার, এটা বাস্তব। বাস্তব হচ্ছে উইদাউট লাইন থাকবে, আপনি ইনভিজিবল একটা জিনিস থাকবে। চিন্তা করেন, এটা হচ্ছে, আপনি বলতেছেন যে এটা এরকম কেন আর এটা এরকম কেন? বিকজ অফ আমরা বিপ্র্যাকটিক্যাল কাজ করতেছি, কাল্পনিক না। আচ্ছা স্যার, এখন যদি আমি ওইটারে ইরেজার করি, মানে তাইলে কি পুরা হ্যাঁ, ওয়ার্ল্ড ইরেজ করতে পারবেন তো। হ্যাঁ, এটা আপনি ইরেজ করতে পারবেন তো, ইরেজ করতে পারবেন তো। এটা আপনি কিভাবে ইরেজ করবেন? ডাবল ক্লিক, শিফট প্রেস করে ধরে থাকেন, শিফট ডাবল ক্লিক? শিফট প্রেস করে ধরে থাকে। আপনি যদি এই পাশেরটাকে ক্লিক করে ডিলিট করে দেন, আবার এটা এই পাশে এটাকে ধরেন, শিফট প্রেস করে এটাকে ক্লিক করে দেন, দেন মাঝখানে আর থাকবে না। এটাতে খাটনি বেশি না, পরিশ্রম বেশি না, টাইম ওয়েস্ট হচ্ছে আমার। জি স্যার, একটু ঝামেলা বেশি। ভাই এখানে শিফট কেন ধরে ডিলিট করছি, আর আগে তো শিফট ধরে ডিলিট করিনি। কই শিফট ছাড়া ডিলিট করছেন? এটা তো দুইটা গ্রুপের মাঝখানে যদি লাইন থাকে, সেটাকে ডিলিট করার জন্য শিফট প্রেস করে আপনাকে ডিলিট করতে হবে। আর যদি একই গ্রুপের মধ্যে থাকে, তাহলে আপনাকে শিফট প্রেস করতে হচ্ছে না। ও আচ্ছা, মানে দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ হলে তখন আমাকে শিফট চাপতে হবে হ্যাঁ, ডিলিট করার জন্য, শিফট আর একটা প্রেস করে গ্রুপ ধরে হলে রাখতে হবে। না চাপলেও হবে। হ্যাঁ, ওকে। ভাইয়া অনেক সময় আমাদের ওই যে ইয়াটা 3D-টার নিচের দিকে ধরেন 9 ফিট 6 হয়, এটা হয় কেন? কোনটা? ওই যে অনেক সময় আমরা গ্রুপের মধ্যে নিলাম, কিন্তু ডাবল ক্লিক করলে ওটা নিচের দিকে যায়। ডাবল ক্লিক করলে এটা নিচের দিকে যায়, দ্যাট মিনস আপনি ওই টাইমে আপনি কমান্ড, হয়তো স্পেস একটা ক্লিক করছেন অথবা কমান্ড থেকে বের হয়ে আসতেন, এই জন্য পরবর্তী কমান্ড দিলে সেটা আর নিতে যায় না। ও, আর একটা বিষয় হচ্ছে ওই যে ওয়ালের উপরে আমার সব লাইনগুলো কাটছে, একটা লাইন কাটতে গেলে ওয়ালটা ফাঁকা হয়ে যায়, ওই লাইনটা কি সমস্যা হচ্ছে? মানে ওয়াল গুলো এই যে কাছে নিয়ে গেলে মানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? না না, ওটা না, ওটা না। তাহলে আমি তো ওই যে যেগুলো দরকার নাই লাইনগুলো, হ্যাঁ, ওই লাইন মানে মাঝখানে যে ইয়া থাকে, লাইন থাকে, ওইগুলো তো আমার ইরেজ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, আমার সব লাইনই কাটছে, একটা লাইন কাটতে গেলে ওইটা কাটলে ওয়ালটাই ফাঁকা হয়ে যায়। ওকে ওকে, গ্রেট, আমি বুঝতে পারছি আপনার প্রবলেম, আমি ফাইন্ড আউট করছি, সমস্যা নাই। আচ্ছা, এখানে শুধু একটা এবার প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি আপনার প্রবলেমটা, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যে ওই ভাইয়ের প্রবলেম হলো যে মনে করেন আমার এখানে একটা, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, হ্যাঁ। তো মনে করেন আমি দুটা ওয়ালই তুলছি, বাট এই ওয়ালটাতে যখন আমি ক্লিক করে যখন ইরেজ করতে চাচ্ছি, সে বলেন আমি এটা ইরেজ করব, ঠিক আছে। তো ইরেজ করতে গেলে কি হচ্ছে, আমি একটু দেখাই। ইরেজ করতে গেলে আমার দেখাবেন যে এখান থেকে মনে করেন এটা এরকম, তাই না, দেখাচ্ছে এরকম। এখন এখান থেকে যদি আমি এটা ইরেজ করতে যাই, ওয়েট, আমি যদি এটাকে এখন ইরেজ করি, এরকম হচ্ছে, তাই তো? এটা আমার এই 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 সারফেসে না, আমার টপ সারফেসে হয়েছে আর কি। যে কোনো সার্ফেসেই হোক, আপনার প্রবলেম তো এটাই। স্যার এটা হ্যাঁ, আমার আচ্ছা, ভাই, এটাই প্রবলেম, এটা আমার এটাই এরকম problem। হয়েছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বলতেছি শুনেন, এই প্রবলেমটা হচ্ছে কেন, বিকজ অফ এই প্রবলেমটা হচ্ছে এই কারণে, আগে কিন্তু আমার এই প্রবলেমটা ছিল না, আমার এখানে আমি যখন কাজ করছি তখন কিন্তু হয়নি, কিন্তু যখন আপনারা বলছেন তখন কিন্তু আমি করছি, ঠিক আছে। কেন করলাম, কিভাবে করলাম, কি সমস্যা ছিল এখানে? সমস্যাটা ছিল যে আমি যখন এখানে 3D-টা উঠাইছি, তখন এটা একটু যদি জুম করি, জুম করে যদি একটু কাছে আসি, দেখেন এটা কিন্তু একই অ্যালাইনমেন্টে নাই, এখান থেকে একটু ভিতর দিকে আছে চাপানো। ভাইয়া আমার কথা এটাই ছিল, যখন আমরা ওয়াল গুলো উঠাচ্ছি ওই নিচের লাইন বাবদ, তখন দেখা যায় একটা ওয়াল 5 ইঞ্চির একটু বেশি হচ্ছে বা কম হচ্ছে, এটা না, অ্যালাইন এরকম করার হওয়ার জন্য কোনো সুযোগই নাই। যদি এরকম হয় তাহলে ভাববেন যে আপনার কেট প্ল্যান ঠিক নাই। আমার এখানে আমার এই প্ল্যানে তো হলো না, না। আমরা যখন জেপিজি দিয়ে কাজ করি তখন জেপিজিতে যখন যেখানেই কাজ করেন না কেন, আপনার কেট প্ল্যান ঠিক নেই। কারণ যখন আমরা জেপিজি থেকে কেটে কনভার্ট ভাই, করবো, এটা ভুলে যাবো, এটা আগে একটু দেখা দেন। হ্যাঁ, এটা আগে দেখাই দিই, হ্যাঁ। হ্যাঁ, এটা মনে- অন্য জায়গায় চলে গেলে ভুলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ওয়েট।
তো আমরা এখান থেকে যদি এটা দেখেন একই অ্যালাইনমেন্টে নাই, এটা একটু আপস এন্ড ডাউনে আছে, ঠিক আছে, মানে লাইনটা হয় এটার উপরে আছে না হয় নিচে আছে। নিচে আছে বলতে কি, আমার ওয়ালটা একটু পাঞ্চ করে বা আমি যখন ওয়ালটা উঠছি একই অ্যালাইনমেন্টে ছিল না সেটা। তো আমি কি করব, জাস্ট এটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যে পুশ পুল আছে দেখেন, পুশ পুল দিয়ে এটা অ্যালাইনমেন্টে এটাকে জাস্ট এভাবে ধরে দিব, ওন ফেসেস করে দিব, ঠিক আছে। ফেসেস করে দেওয়ার পর আমরা এখান থেকে ইরেজ আপডেট এটাকে যদি আমি ইরেজ করি স্মুথলি ইরেজ হবে। ক্লিয়ার? ভাইয়া এই সমস্যাটা অনেক সময় ফাঁকা থাকলে, একটুখানি ফাঁকা থাকলেও হয়, মানে অনেক সময় ফাঁকা থাকে। হ্যাঁ, আপনার এটা হচ্ছে অনেক ন্যানো, মানে ইয়ে আর কি, থিকনেসটা থাকে, যেটা হয়তো আমরা অনেক ফাস্ট কাজ করি, তো অসাবধানতা বশত আমাদের হয়ে যায় যেটা একটা লাইনের উপরে আর একটা লাইন চলে আসে। এটা আসলে হয়, মাঝে মাঝে হয়। তো দেখবেন যে এটা আসলে কোনো ফেস দেখবেন যে একটু উঁচু নিচু হয়েছে, এই কারণেই আপনি যখন ইরেজ করতেছেন লাইনটা একই অ্যালাইনমেন্টে না থাকার কারণে পুরা ফেস ডিলিট হয়ে যাচ্ছে। তখন আপনার কি করতে হবে, ওই ফেসটা আবার পুনরায় নিয়ে আসতে হবে। বুঝতে পুষ্পুলটা পারছি? জায়গায় তুলতে হবে। এরপরেও যদি মনে করেন যে আমার এই হচ্ছে এটাকে যদি আমি ডিলিট করলাম, লাইন ডিলিট করার সময় যদি এরকম হয়, তাহলে এখন করণীয় কি, এখান থেকে লাইন নেন, একটা রেক্টেঙ্গেল নেন, এখানে রেক্টেঙ্গেল নিলেই তো এখানে হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে আবার আপনাকে সিমিলার পদ্ধতিতে এখানে আপনার এই বক্সটাতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এটা ডিলিট করলেও ডিলিট হচ্ছে না, বিকজ অফ আমার এটা অ্যালাইনমেন্টে নাই। তখন আপনার এটা আগে ব্যাকে আসেন, ব্যাকে আসতে হবে, সমস্যাটা কোন জায়গায় এটাকে আপনাকে বুঝতে হবে। তখন আবার এখানে আপনাকে এটা জুম ইন করতে হবে, জুম করতে হবে, জুম করে দেখবেন অবশ্যই এরকম আছে 100%। দেন আপনি এটাকে জাস্ট এটার অ্যালাইনমেন্টে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এভাবে ডিলিট করে দেবেন এটা। আমার একটু আপনার দেখাবেন মডেলটা মডেলটা থাকতে হবে একবারে নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। মডেলের মধ্যে কোনো প্রকার এরকম লাইন, এক্সট্রা লাইন ইনসাইড হোক আবার আউটসাইড হোক, কোনো লাইন থাকবে না, একবারে ফ্রেশ থাকবে, ফ্রেশ। কারণ আপনার এই এই যে থ্রিডিটা আছে, এই থ্রিডির মধ্যে মিনিমাম 3 থেকে 4 জন কাজ করবে। তো আপনার থ্রিডি দিয়ে যদি একজন না কাজ করতে পারে তাহলে তো সমস্যা। আর আমরা যখন কাজ করি একটা ফার্ম বলেন বা রিয়েল এস্টেট বলেন বা যেখানেই বলেন না কেন, একটা কিন্তু টিম থাকে, টিমে আমাদের 5 জন 10 জন সদস্য থাকে, প্রিন্সিপাল আর্কিটেক্ট, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট, আর্কিটেক্ট, ঠিক আছে। তারপরে আর থাকবে হচ্ছে জুনিয়র আর্কিটেক্ট, তারপরে হচ্ছে এক্সিকিউটিভ আর্কিটেক্ট, তারপরে থাকবে ডিপ্লোমা, তারপরে থাকবে ক্যাড অপারেটর, এরকম সিরিয়াল থাকে। ক্যাড মনে করেন যে আমাদের আর্কিটেকচার যে টিমটা, এই টিমটা কিন্তু এরকম থাকে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ফাইলগুলো সবার হাতে হাতে যায়। তো ফাইলটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই ফাইলে সবাই কাজ করতে পারে। ক্লিয়ার? আস্তে আস্তে আপনারা বুঝবেন যে আসলে আমরা একই ফরম্যাটে রাখছি কেন, একই ফরম্যাটে রাখছি কেন, ভিন্ন ভিন্ন ভাবে গ্রুপ করি নাই কেন, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। ওকে, আর কারো কোশ্চেন আছে? একজন কোশ্চেন করতে চাইলো। না, ওকে। কারেন্ট চলে গেছিল আর কি, ফাঁকি দিয়েছিল এই দেখতে পারি। ওকে, আচ্ছা, এইটার ভাইয়া মধ্যে ওইটাই এখন আমরা তো কোনো গ্রাউন্ড ফ্লোর দেইনি। গ্রাউন্ড ফ্লোর মনে করেন এখানে নিচে তো একটা ফেস দিতে হবে, ফাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, ওকে, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এখান থেকে একবারে নিচ পর্যন্ত ভাইয়া, দিয়ে দিলাম। হ্যাঁ বলেন। আমার ওই হিডেন আর এডিট ওই অপশনটা ঠিক করতে পারি নাই আমি। আচ্ছা, ক্লাস শেষে দেখাবো। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, সিলেক্ট, থিকনেস দিচ্ছি 6 ইঞ্চি, এখান থেকে এটা এটা এখানে নিয়ে আসলাম, বাইরের এই যে এই পাশের অংশটুকু টেনে এই পাশে নিয়ে আসলাম। এখন আমাদের যেখানে যেখানে দরকার সেই জায়গা বরাবর আমি যদি লাইন দিয়ে কেটে নিই, মিউট করেন। ওকে, দেন এই পাশটাতে যদি আমার কোনো কাজ থাকে বা কোনো বাউন্ডারি ওয়াল থাকে, সেটা আমাদের তো এক্সটেরিয়র প্ল্যাটফর্ম, বাট আমরা এখানে যেহেতু ইন্টেরিয়র করতেছি, আমাদের বারান্দাতেও তেমন একটা কাজ নাই। এই যে স্যার ওয়ালটা আমার চলে যাবে। হ্যাঁ বলেন। স্যার আমাদের সিভিলের জন্য তো স্যার এক্সটেরিয়রটাই বেশি মেইন, হ্যাঁ, একটু এটা একটু ওইটা থাকবে। শোনেন, আমাদের
ক্লাস তো এখনো শেষ হয় না, আমাদের হচ্ছে একেবারে বেসিক থেকে ধরা, তো এই জন্য আপনাদের হচ্ছে যারা আমরা ভাবতেছি যে ভাই আমরা যে ইন্টেরিয়র রেন্ডার দিব তাহলে বাইরের সিনারিটা নিব না, ভিতর থেকে বাইরের জিনিসটাকে দেখবো না, তারপরে সানলাইটটা ভিতরে আসবে, শেডটা পড়বে, এই জিনিসটা আমরা দেখবো কিভাবে। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? স্টার্টিং পয়েন্টে আমরা প্রথমত থ্রিডিটা আগে তৈরি করতে হবে। মূলত থ্রিডি তৈরি করার পর স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। ক্লিয়ার? একটু ধৈর্য সহকারে থাকতে হবে আর কি। আচ্ছা, তো আমাদের এখানে মাস্টার বেড কোনটা? এইটা নিয়ে কাজ করতেছিলাম আমরা, ঠিক আছে? এই যে এই রুমটা নিয়ে আমরা প্রথমত কাজ করব, এই রুমে আগে স্যার আমরা কাজ করবো। ফ্লোরের কাজ কি শেষ হয়েছে স্যার? হ্যাঁ, ফ্লোর নিয়ে তো আমার এত মাথা ব্যথাই নেই। স্যার এইখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। আমি যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে আমার গ্যারেজ লেভেলটা হচ্ছে আমার হচ্ছে রুম থেকে 1.5 ফিট নিচে আছে, আমি ওইটা কিভাবে ফ্লোরটা দিব এটা একটু যদি দেখাই দিতেন স্যার আমার জন্য ভালো এটা হতো আমি স্যার। গ্রেড লেভেল, এটা মনে করেন আমার রুম উপরে আছে আপনার 30 ইঞ্চি উপরে, তাই তো? 18 ইঞ্চি স্যার। 18 ইঞ্চি নিচ থেকে আমার 6 ইঞ্চি আছে, তাহলে আপনার দরকার কত? আর 12 ইঞ্চি দিয়ে দেন, এই যে হয়ে গেছে। হয়েছে না? এটা না স্যার, আরো 1.5 ফুট সাধারণত বিল্ডিং এর ফ্লোর থেকে গ্লেজের ফ্লোরটা হয়তো 1 ফুট বা 1.5 ফুট ডিফারেন্স থাকে, সেটা বলতেছি। আচ্ছা, ওইটা আমরা দেখাবো। আমাদের এক্সটেরিয়র পার্টে তো আমাদের গ্রাউন্ড লেভেল আছে, তারপরে আমাদের প্লিন্থ লেভেল আছে, এই জিনিসগুলো তখন না বুঝায় তো হুট করে একটা জিনিস দেওয়া যায় না। আর যদি থিকনেস দিতে চান এইভাবে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমরা এখন এখানে দেখেন আমরা সচরাচর যে জিনিসগুলো আমরা, ভাই মিউট করেন। আমরা এখানে অটোক্যাডে দেখেন, এখানে আমরা ডোর বসাইছি না? হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি যখন আমরা করব তখন আসলে আদৌ কেমন হবে? আমরা কি কখনো এটা নিয়ে এই ডোরটার যে প্ল্যানটা আছে, ডোরের প্ল্যানটা, এটা নিয়ে কখনো থ্রিডি করছি? এটা কি থ্রিডি নিয়ে বানাইছি কখনো? নাকি খালি জাস্ট একটা ডোর ওয়্যার হাউস বলেন বা থ্রিডি পাইছি ওইটা নিয়ে আসছে খালি কপি পেস্ট করি? সব না বানানোর স্যার, চেষ্টা 2D করছিলাম করা স্যার। হয়েছিল স্যার, কিন্তু 3D তে করা হয়নি কখনো। ওকে, 3D আমার করা হয়েছে, উইন্ডো প্লাস টুর। এখানে একটু আমাদের একটু গ্যাপ আছে। এখন কমপ্লিট। তা আমি এখন ডোরটা আমার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি এখানে একটা রেক্টেঙ্গেল বা লাইন নিতে পারি। আমি যদি লাইন নেই, এখান থেকে লাইনটা আমি টেনে দিচ্ছি। লাইন টেনে দেওয়ার পর দেখেন ভিতরে কোনো ফেস ধরছে কিনা, না ধরলে রেক্টেঙ্গেল নেন। এখন কিন্তু ভিতরের ফেসটা ধরছে। দেন আমার বাইরের যে আউট ফেস, এটা আমার দরকার নাই। এটাকে আমি যদি ইরেজ করে দিই, এই যে আমার ভিতরের ফেস কিন্তু ধরতেছে না। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। ডিলিট হয়ে গেছে ভিতরে ফেস। তো তার মানে আমার প্রবলেমটা কি? এখানে ভালো করে আগে দেখেন, এখানে রেক্টেঙ্গেল নেন। ফেস নিচ্ছে, ফেস আছে তো, এই যে এটাকে তো আমি মেকে গ্রুপ করি এখন। এখন ডিলিট করলো স্যার ওকে। এটা কি আমাদের চৌকাঠ নাকি? হ্যাঁ, ওকে, এক্সপ্লোর্ড, দেন লাইন। আমি এখান থেকে লাইনটা উঠালাম, এখানে দিলাম, এইখানে দিলাম, আবার এইখানে নিয়ে এসে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন আমি এই লাইনটা নিব, এই লাইনটাকে সিলেক্ট করতেছি, যে লাইনটা মাত্র দিলাম। দেন কন্ট্রোল ধরে থাকতেছি, কন্টিনিউ, লাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর আমি এখানে ফলো মি একটা টুলস আছে আমার বাম দিকে, দেখতে পাচ্ছি? দেন ক্লিক। এইটা নিয়ে আসে যে ফেসটা আমরা কিছুক্ষণ আগে চৌকাঠটা ড্র করলাম,
জাস্ট শুধু চৌকাঠটাতে একটা ক্লিক করব। তো দেখেন আমি যদি ভিতরে ইনসাইডে আসি তাহলে এখানে কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন এইখানে যদি আমরা এখন একটা পাল্লা দেই, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, পাল্লার থিকনেস কত, ডোরের পাল্লার থিকনেস কত? 3 ইঞ্চি। 3 ইঞ্চি, টু থেকে টু পাল্লা টু পাল্লা পাল্লার 1.5 ফ্রেম ইঞ্চি, তো এক 1.5 না। ইঞ্চি, 1.5 inch. 1.5। 1.5, সিলেক্ট। আমি এটাকে এখন ভিতরের দিকে দিয়ে দিব, শেষ। কিন্তু আমরা এই ডোরটা এখানে ইউজ করব না, এটা জাস্ট জেনে রাখলাম, ঠিক আছে? এটা জাস্ট আমি জেনে রাখলাম যে এই ডোরটা এইভাবে তৈরি হয়, ক্লিয়ার? কিন্তু যদি এটা এটা একটা শেখার বিষয় আর কি, এটা কৌশলটা আপনি জানলেন যে এইভাবে এটা করা যায়। বাট আমরা যখন ডোর ইউজ করি তখন দেখা যায় যে আমাদের কিছু ডোর আগে থেকেই মডিফিকেশন করা থাকে। যদি কোনো ফার্মে কাজ করে যারা কাজ করেন তারা হয়তো জানেন যে আমরা কিন্তু আমাদের কিন্তু ফিক্সড কিছু এসেট থাকে, ফিক্সড কিছু ফার্নিচার থাকে, যে আমরা প্রত্যেকটা প্রজেক্টেই শুধু কিন্তু এই ফার্নিচার গুলো বা টেক্সচার গুলো এই জিনিসগুলোই কিন্তু ইউজ করি, ইচ্ছা মতো চাইলেই কোনো কিছু আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে? তো আমাদেরও যখন আমরা মডেল করব তখন আমাদেরও কিছু ফিক্সড ফার্নিচার থাকে যেগুলো আমরা নিয়ে এখানে কাজ করি, ঠিক আছে? কিন্তু আমাদের যে ক্রিয়েটিভিটি কি কপি করা যায়? না। ভালো না। করে ভালো করে কথাটা মাথায় নেন। মনে করেন আমি একটা ডোর 3D ওয়্যার হাউসে পাইছি, বা যার কাছ থেকেই পাই, বা যেখান থেকেই হোক, বা আমি দিলাম আপনাদের, সেগুলোই আপনি নিলেন, হ্যাঁ, বা অন্য একটা কোনো ফার্ম থেকে আপনি পেলেন, সব ঠিক আছে। কিন্তু কথা হলো যে আপনার জামা, হ্যাঁ, আপনার জামা আমার গায়ে হবে, না। বা আমার জামা আপনার গায়ে হবে, হবে না। তো আলটিমেটলি ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে আমাকে হচ্ছে 3D করে দেখান, যদি পছন্দ হয় তাহলে আপনাকে কাজ দিব, এরকম কথা বলে কিনা? হ্যাঁ। তো তখন কি করবেন? সাইটেই গেলেন না, জাস্ট আপনার সাথে হাই হ্যালো হয়েছে, আপনি এখন সে বলতেছে যে আমার ফ্ল্যাটের আপনি হচ্ছে 3D করে দেন, বা আগের আপনার 3D আছে না সেগুলো আমাকে দেখান। সে ফর এক্সাম্পল আপনাকে বললো যে ঠিক আছে, সাইটে তো এখনো ভিজিট টিজিট কিছু হয়নি, আপনার আগের কিছু পোর্টফোলিও কাজ টাজ আমাকে দেখান। আমি সবচাইতে বিব্রতকর অবস্থায় পড়ি যখন আমাকে কেউ বলে যে ভাই আপনার পোর্টফোলিওটা আমাকে একটু দেন দেখি, বা আপনার কাজ কি কি কাজ করছেন আমাকে একটু দেখান। আমার সবচাইতে খারাপ লাগে ওই সময়টা, ঠিক আছে? তো আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমি খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আমি এবং হচ্ছে আমার বস এবং ভালো কিছু গণ্যমান্য আর্কিটেক্ট এবং আমাদের ক্লায়েন্ট ছিল। তো সেখানে আমরা হচ্ছে মিটিং চলাকালীন সময়ে আমার বসকে হচ্ছে জিজ্ঞেস করলো যে হচ্ছে আহ, আপনি যে বুয়েটের, হ্যাঁ, আপনি যে বুয়েটের আর্কিটেক্ট তা আমি বুঝবো কিভাবে? এখন তো অনেক ফেক মানে আর্কিটেক্ট হয়েছে, অনেক ফেক ইঞ্জিনিয়ার হয়েছে, তো আমি তো আপনার এটা আমি বুঝবো কিভাবে যে আপনি যে আর্কিটেক্ট, বুয়েটের অরিজিনাল আর্কিটেক্ট, এটা আমি বুঝবো কিভাবে? আপনাকে যদি বলে যে আপনি যে ইঞ্জিনিয়ার, আমি বুঝবো কিভাবে যে আপনি ইঞ্জিনিয়ার? বুয়েটের আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার হলে তো তাদের আইএমই মেম্বারশিপ থাকে, এটা হচ্ছে মেন আর কি, আমি যেটা মনে করি। তাছাড়া তাদের পোর্টফোলিও থাকে, তারা কি কি ধরনের কাজ করছে। পোর্টফোলিও তো আপনি বানাইতে পারেন, নীলক্ষেত থেকে বানাই নিতে পারেন, সমস্যা নাই। পোর্টফোলিও আপনি নীলক্ষেত থেকে বানাতে পারেন না? হ্যাঁ, তারপরে হচ্ছে এখন কিন্তু উম, অনলাইনে আইবি মেম্বার কিন্তু সার্চ দিলে কিন্তু বের হয়, এটা জানেন? হ্যাঁ। হ্যাঁ, যারা আইবি মেম্বারশিপ পাইছেন এটা চেক করে নিন। আর একটা ইস্যু হচ্ছে যে আমাদের একটা বই আছে, তাই না? তো মেম্বারশিপের তো একটা বই আছে, বইয়ের মধ্যে কিন্তু লিস্টেড আপনি। এটা প্রত্যেকটা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের কাছে আছে, ইঞ্জিনিয়ারের কাছে থাকে, আর্কিটেক্টের কাছে থাকে।
আর আর্কিটেক্টের কাছে দুটোই থাকে, ইঞ্জিনিয়ারটাও থাকে, আর্কিটেক্টের কাছেও থাকে। ডিপ্লোমা কোর্স করে কি এরকম কোনো কিছু নেই স্যার? হ্যাঁ, আইডিবি মেম্বারশিপ হবেন আপনি। মানে স্যার সিভিলের আর আর্কিটেকচার আলাদা আলাদা? হ্যাঁ, দুটাই আলাদা আলাদা আর্কিটেক্টের আলাদা আলাদা। আইডিবি শোনেন, তো বিষয়টা হলো যে যেটা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে তিনি তাদের মুখের উপরে বলতেছিল যে আমি তো সার্টিফিকেট দিয়ে কাজ করি না। ঠিক আছে, সে বলল যে আমি তো সার্টিফিকেট দেখায় কাজ নেই না, আপনাদের যদি মন চায় তাহলে দেন, না চাইলে তার কিছু করার নাই। আর সর্বোচ্চ আমি একটা জিনিস আপনাকে দেখাতে পারি, সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে লিস্ট আছে, ঠিক আছে, যে কে কে মানে বুয়েটের আর্কিটেক্ট বা বুয়েটের একটা প্লাটিনাম গ্রুপ আছে। আপনাদের এখানে কেউ যদি বুয়েটের থাকেন আর্কিটেকচার ডিপার্টমেন্টের, তাহলে হয়তো ভাবে তাদের একটা এটা হচ্ছে তাদের ইন্টারনাল একটা গ্রুপ, এটা হচ্ছে প্লাটিনাম। তো তারা হচ্ছে এই গ্রুপের যারা আর্কিটেক্ট, তারা আর কি ইয়েতে থাকে আর কি। তো বুয়েটের হচ্ছে সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করানোর পর বা ব্যাচেলার কমপ্লিট করানোর পর বুয়েট থেকে কি করতেছে বলেন দেখি? স্যার এমএসসি। এমএসসি করতেছে। তো এমএসসি করানোর সময় তখন তো হচ্ছে ওখান থেকে এমএসসি করে বের হওয়ার পর কি লিখতেছে, সে কোথা থেকে পাস করছে? বুয়েট থেকে। এই স্যার এই এটা তো গ্রুপগুলোকে তারা দিয়েছি। কিন্তু আলাদাভাবে, এই গ্রুপ আর বুয়েট গ্রুপ, এই দুই গ্রুপের কিন্তু ভালো ফাটাফাটি চলে। ঠিক আছে, তো এদেরও কিন্তু দুইটা গ্রুপ আছে, যারা এই এমএসসি করছে বাইরে থেকে এসে বুয়েট থেকে এমএসসি করে পরে লাগাই দিছে যে বুয়েট, আর যারা একেবারে রিয়েল বুয়েট, তারা হচ্ছে কিন্তু ওদের আবার গ্রুপ আলাদা। তো ওরা দেখলেই কিন্তু বুঝতে পারে যে এটা বুয়েটের না। তো যাই হোক, তো কাজগুলো আসলে ওইরকম না। সবসময় ক্লায়েন্টকে ইনভাইট করবেন যে দেখেন আমার আসলে পোর্টফোলিওটা দেখলে কিছু জিনিস আছে, দেখলে সেগুলো জাজমেন্ট করে। ঠিক আছে, জাজমেন্ট করে। তো জাজমেন্ট আপনাকে জাজমেন্ট করতে দেওয়াই যাবে না। ঠিক আছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তো তুচ্ছ কথা না যে হুট করে একটা কথা বললাম আর্কিটেক্ট, হুট করে একটা কথা বললাম ইঞ্জিনিয়ার। সহজ জিনিস, সহজ না তো। যারা আর্কিটেকচারে পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করেন আর্কিটেকচারের কেমন। ঠিক আছে, তারা বুঝে গেছে, তারা স্তব্ধ হয়ে গেছে যে কি জন্য, মানে আল্লাহ মানে সে এখন চিন্তা করে, যারা আর্কিটেকচারে পড়ে তারা চিন্তা করে যে মনে হয় যে আমি কি যে ভুল করছি আর দুনিয়াতে যে কি পাপ করছি এই ডিপার্টমেন্ট নিয়ে। দিন শেষে স্বস্তিরও কিছু ব্যাপার আছে। আসলে সবাই আর্কিটেক্ট হতে পারে না। ঠিক আছে, তো আর্কিটেক্টের ভালো একটা আহ, বিশেষ গুণ হচ্ছে ধৈর্য। তো এই ধৈর্য নিয়ে থাকতে হবে। ওকে, তো এখানে আমরা ডোরটা কমপ্লিট করছি, কিন্তু ডোরটাকে যদি আমরা এখন ওপেন করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেলটা সরি আমরা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে রোটেটে ক্লিক করে ডোরটাকে এভাবে কিন্তু ঘুরাই দিতে পারি। এরপর এটাকে জাস্ট সিলেক্ট করে এটার ইন পয়েন্টে দিলেও হবে যে ডোর ওপেন। যদিও আমরা ইন্টেরিয়র ডিজাইনের সময় ডোরটা এভাবে ওপেন করে রাখি না, ডোরটা ক্লোজে থাকে, কারণ আমার ভিতরে স্পেস যখন আমি রেন্ডারিং করব ভিতরের স্পেসটা আমার খুব ইম্পর্টেন্ট। এটা আমি শো আপ করবো বেশি, বাট এইটা না। দরজাটা খুলছেন কিন্তু স্যার। হ্যাঁ, উল্টা দিকে খুলছে, আমি জাস্ট এটা এমনিতেই দেখাইছি আর কি। দরজাটা খুলবে কোন দিকে? স্যার ওই ওই দিক দিয়ে, ওই পাশে। এইদিকে? হ্যাঁ, ওয়ালের পাশ দিয়ে খুলবে। এখন ঠিক আছে না? হ্যাঁ জি স্যার। এদিক দিয়ে ঘোরান না কেন, একটা যখন যেই বস্তুটাকে আপনি ঘোরাবেন এই রেক্টেঙ্গেল নিয়ে একটা সমতল বস্তু নেবেন। সমতল বস্তু বলতে কথাটা মানে বইয়ের বই হয়ে যাচ্ছে, মানে একেবারে মানে সমতল মানে সমান একটা জায়গা নেবেন। হ্যাঁ? সমান একটা জায়গা নেবেন, সমান একটা জায়গা নিয়ে ওই জায়গা থেকে রেক্টেঙ্গেল করলে, সরি রোটেটটা করলে স্মুথলি রোটেট হবে আর কি। আর না হলে একটু অ্যাঙ্গেল থাকলে ওটা একটু উঁচু নিচু হতে পারে। স্যার এইখানে রুটেরটা একটু ঝামেলা করে অনেক। না, রোটেট ইজি। এই যে এখানে যদি আমি বক্স নেই, এটা এটাকে যদি আমি এখন রোটেট করি, তো ফেসটা জাস্ট এখানে আমার এক্সিস আপনাকে ফলো করতে হবে, দেখেন
স্যার এখানে আমি কিন্তু গ্রিন। এটাকে যদি আমি দাঁড়া করাইতে চাই আর কি রেড করে তখন হ্যাঁ, এটা তাহলে এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এটাকে দাঁড় করান, এই যে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর আপনার যদি মন চাই যে না আমি বুঝতেছি না এটাকে ধরে দাঁড় করায় সঠিকভাবে হচ্ছে কিনা, 90 ডিগ্রি দিয়ে দেন, দাঁড় হয়ে যাবে। ওকে, এরকম কোশ্চেন করতে হবে, ঠিক আছে? শোনেন, আমি শুরু থেকেই বলতেছি যে দেখেন আমি দিনে অনেক ব্যস্ত থাকি, যারা আমার সাথে কথা বলে তারা জানে, সবাই কিন্তু আমরা ব্যস্ত থাকি, তাই না? কেউই আমরা ফ্রি না। আমরা হয়তো কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কেউ আমাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি, সবাই আমরা ব্যস্ত থাকি। কিন্তু দিন শেষে আমরা এই যে সারা দিন শেষে আমরা 2 ঘন্টার জন্য এখানে বসছি, সারাদিন শেষে আমরা 2 ঘন্টার জন্য এখানে বসছি, আরো তো আমাদের অনেক আনুষঙ্গিক কাজ আছে, তাই না? তো এই টাইমটাকে আমি সবসময় আপনাদেরকে বলি, এটা অনেক অনেক মূল্যবান একটা সময়, অনেক মূল্যবান সময়। টাকা ডাজ নট ম্যাটার, আপনি এই 2000 টাকা ভুলে যান, ঠিক আছে? টাকা দিয়ে আপনি সময় কিনতে পারবেন না। টাকা দিয়ে সময় কিনতে পারবেন? না পসিবল। কিন্তু আপনি আপনার যে সময়টাই মূল্যবান সময়টা যে আপনি এখানে ব্যয় করতেছেন, একটু হিসাব করেন। এই সময়ে দেখেন একজন একটা সাইন করে 1 কোটি টাকা ইনকাম করতেছে এই সময়ে, বা 1 লাখ টাকা ইনকাম করতেছে, বা 2 লাখ টাকা ইনকাম করতেছে। আর আপনি এই সময়ে কি করতেছেন? তাই বলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে বা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাবেন না তা নয়, অবশ্যই আপনি পৌঁছাবেন। এই গতকালকে একটা পুরো দেখতেছিলাম, যে ওইখানে একজন বলতেছিল যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমায়ে আছেন, ঠিক আছে, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আছেন, আপনার স্বপ্নটা ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আছে। যত দ্রুত আপনি উঠতেছেন, তত আপনার স্বপ্নটা পূরণের লক্ষ্যে যদি আপনি পরিশ্রম করেন, দেন আপনার এটা ফুলফিল হবে। তো আপনার ঘুমটা আসলে যারা রিচ ইয়ে রিচ পার্সন, তো তারা হচ্ছে তাদের ঘুমটা আসলে কতটুকু, তারা কি সারাদিন, তারা কি 10টা 11টা পর্যন্ত ঘুমায়? যারা রিচ পার্সন, যারা টাকা পয়সা আছে, সোজা বাংলা কথা, যারা টাকা ইনকাম করে, তারা কি সকালবেলা মনে করেন আমাদের মতো ঘুমায়, যে আমার মতো ঘুমায় কিনা? আপনারা হয়তো আগেই ওঠেন, আমি তো মনে করেন 10টা 11টার দিকে সকালবেলা ঘুম থেকে উঠি, রাত্রে মনে করেন চ্যাটিং করতে 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 স্ক্রল করতে করতে আমার 2টা 1টা বেজে যায়, বা 12টার দিকে ঘুমাই। সেম সময়টা আপনি একটা ফালতু কাজে ব্যয় করতেছেন, আর সেম সময়টাই সে তার নিজের স্কিল বলেন বা নিজের ফিনান্সিয়ালের জন্য বা হার্ড ওয়ার্ক করতেছে, সে যে তার স্বপ্ন পূরণের জন্য। তো দুইটাই কিন্তু আপনি টাইম কিন্তু এক্সপেন্ড করতেছেনই, কিন্তু দুইটা কিন্তু দুই উদ্দেশ্যে হচ্ছে, সঠিক উদ্দেশ্য হচ্ছে না। দেখেন, আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে 5 মিনিট স্ক্রল, ভাবলাম যে 5 মিনিট দেখি, দেখে তারপর চলে যাবো, কিন্তু আসলে 5 মিনিটে কি আমরা শেষ করতে পারি? না 5 মিনিটে কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায় খুঁজে টেরই পাই না। স্ক্রল হচ্ছে তো হচ্ছে, আরেকটা ভিডিও দেখি, ও না এটা তো ভালোই লাগতেছে, এটা ভাইরাল হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ, সিদ্দিক মুরগি চুরি করছে, এগুলা দেখতে দেখতে আমাদের সময় শেষ। কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত, আমরা যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করতেছি কাজ করতে গিয়ে, আমরা কি কখনো ইউটিউবে সার্চ করতেছি যে এই জিনিসটা ইউটিউবে দেখি তো একটু, গুগলে কখনো দেখছি যে এই জিনিসটা গুগল করে দেওয়া একটু, না স্যার। বা একটা প্রবলেম ফেস করতেছি, এটা একটু দেখি, একটু ইউটিউবে দেখি। ইউটিউবে এমন কোনো ভিডিও নাই যে দেওয়া নাই, মোটামুটি সব ধরনের ভিডিওই দেওয়া আছে। তো যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা টাইমটাকে যেভাবে দিচ্ছি, আমার আমার টাইম থেকে আপনার টাইমটা বেশি ইম্পর্টেন্ট। আমি তো তাও একটা জায়গায় জব করতেছি, আপনি জব করতেছেন না, অনেকে স্টুডেন্ট, কেউ জব করতেছে। তো যারা জব করে সেখানে বসছে তাদেরকে জিজ্ঞেস করেন ভাই কেমন লাগতেছে। স্যার সব চাঁদের আছে নেওয়া স্যার। ঠিক আছে, তাদের তাদের কাছে মনে হচ্ছে যে মানে এর থেকে আর অস্বস্তি আর কিছু নাই। তারা সারাদিন পরিশ্রম করছে, বাসায় আসছে, চাটা খাইছে, খাওয়ার পরে মনে করেন একটু রেস্ট করবে, ভালো কেউ মন্দ, কানে হেডফোন লাগায় বসে আছে। মাঝে মধ্যে তো খাওয়ার সময় পাওয়া যায় না। পরিশ্রম করতে হবে আপনাকে, ঠিক আছে, পরিশ্রম করতে হবে, আপনাকে ডেডিকেটেড হতে হবে। অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। যাই হোক,
এখন এখানে আমরা ক্যাবিনেট তৈরি করব। তো ক্যাবিনেট আমাদের এখানে দুই ধরনের ক্যাবিনেট হয়, একটা হচ্ছে আপার ক্যাবিনেট আর একটা হচ্ছে লোয়ার ক্যাবিনেট। তো আপার ক্যাবিনেট আর লোয়ার ক্যাবিনেট সাধারণত আমাদের কিচেনে হয়, ঠিক আছে। আর এইখানে আমাদের যেটা হয় সেটা আপারও হয় লোয়ারও হয়, এখানেও হয়, বেডরুমেও হয়। তবে সচরাচর আমরা চেষ্টা করি একটু কমানোর জন্য লোয়ারটা, কিন্তু আপারটা রাখি। যাই হোক, সবকিছুই আমরা মিশিয়ে করব। তো আগে প্রথমত আমরা এখান থেকে একটা টিভি ডিসপ্লে বানাই। তো জাস্ট আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ডাবল ক্লিক মেক এ গ্রুপ। আর এটার কি সবসময় ফিক্সড একটা মাপ থাকবে? কোনটা? ওই যে বক্সটা এখন ধরলেন না, সব- ফিক্স না, আমি এখানে তো ডিজাইন করবো আমার মতো করে। ও আচ্ছা, এখান থেকে আমি যতটুকু নিতে পারি, 4 উঠালাম। হ্যাঁ, আমি যতটুকু নিতে পারবো নাকি? হ্যাঁ, না যতটুকু না, এখান থেকে আপনি তো ওখানে কেডে প্ল্যান করে নিয়ে আসলেন, আপনি এখানে কেডে প্ল্যান করে নিয়ে আসছেন না। আমি তো এখানে কেডে বসাইছি যে আমার এখানে একটা ফার্নিচার হবে কতটুকু, 18 ইঞ্চি। ভুলে গেছেন? আমি তো ওইখান থেকে এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসার পরেও আমার ডিজাইনের স্বার্থে এটা কি চেঞ্জ হতে পারে না? আমার 18 ইঞ্চি আছে, আমার 20 ইঞ্চি হতেই পারে, 22 ইঞ্চি হইতে পারে। 22 ইঞ্চি হতে পারে আমার ডিজাইনের স্বার্থে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে আপনার রুমের এনভায়রনমেন্টটা যাতে নষ্ট না হয়, হাঁটা চলার পথটা যাতে স্মুথ থাকে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ওকে, তাই আমি এখানে একটা বক্স নিলাম এবং আমার এই ডান দিকে এখানেও এটা নিয়ে নিলাম। ডাবল ক্লিক মেক এ গ্রুপ, সেম এটার অ্যালাইনমেন্টে এটার হাইটে আমি উঠালাম, ঠিক আছে। এটার হাইট কতটুকু হয়েছে একটু মেজারমেন্ট করে নিই, 8 ফিট 4। তাহলে আমার বিম আছে 8 ফিট 8-এর। তাহলে এটা যদি আমার এখানে থাকে, ওকে, আমরা পরে এটা অ্যালাইনমেন্ট করে নিব, সমস্যা নাই। আচ্ছা, যদি এইরকম আমাদের বক্স করা থাকে প্রাইমারি লেভেলে, আমাদের যে ডিপ্লোমা বলেন বা জুনিয়র যে যারা আর্কিটেক্ট থাকেন তাদের কাছ থেকে আমরা যে সাপোর্টটা নেই সেটা হচ্ছে তারা প্রথমত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু নিয়ে আসে, দেন এই নোট সহ এখানে 3D গুলো এরকম বক্স করে, ডিজাইন করে না। একটা কোম্পানির ডিজাইন কিন্তু একজনই করে, দুইজন কিন্তু করে না। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। কারণ স্যার সবার কাজ কি ভাগ ভাগ করা থাকে? হ্যাঁ, ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করা থাকে কাজ। ডিজাইনটা করবে মূলত প্রিন্সিপাল আর্কিটেক্ট। একটা কোম্পানির যে প্রিন্সিপাল আর্কিটেক্ট কে? প্রিন্সিপাল আর্কিটেক্ট হয় ওই কোম্পানির হয় এমডি না হয় সিও। ডিজাইনটা আসবে তার কাছ থেকে, ঠিক আছে। ডোমিনোতে হচ্ছে সালাম স্যার, যিনি বুয়েটের, উনি আর্কিটেক্ট। তো অনেকেই আপনারা হয়তো তাকে চিনেন, যে ওনার হচ্ছে ডোমিনো হচ্ছে ওনার ডেভেলপার কোম্পানি, আর হচ্ছে প্রোফাইল লিমিটেড হচ্ছে ওনার আর্কিটেকচারাল যে কাজগুলো সেখানে এটা করে, রিয়েল এস্টেটের বিজনেস যে করে আর কি। তো যাই হোক, তো ওনার ওখানে কিন্তু ডিজাইন উনিই করে, অন্য কেউ কিন্তু করে না। ডিজাইন করানোর পরে এটা পরে মডিফিকেশন কি হবে না হবে এটা আরো অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট আছে তারা বুঝবে। বাট ডিসিশন একটা জায়গা থেকে আসবে, ঠিক আছে। এখানে ওপেন ওপেন রাখবে কিনা, ঠিক আছে, তারপর ওইখানে ভয়েড দিবে কিনা, বেডরুমের সাইজ শুরু করবে না বড় করবে কিনা, এটা প্রিন্সিপাল আর্কিটেক্ট ভালো জানে। এটা এক্সটেরিয়র পার্ট। বাট ইন্টেরিয়র পার্টের ক্ষেত্রে যেটা হয়, ইন্টেরিয়র ফার্ম গুলো বেসিক্যালি যতগুলো বাংলাদেশে ফার্ম আছে ইন্টেরিয়র ফার্ম, আমি এটা অনেক ইয়ে করে রিসার্চ করে বের করছি, যদি ইন্টেরিয়র ফার্ম গুলোতে ম্যাক্সিমাম আর্কিটেক্ট নাই বললেই চলে। আর্কিটেক্টরা ইন্টেরিয়র ফার্ম দেয় না, ইন্টেরিয়র ফার্ম দেয় যারা জেনারেল থেকে বের হয়ে আসে নিজে উদ্যোক্তা হয়েছে, এরপর আর্কিটেক্টকে তারা চাকরি দিচ্ছে, তারা এই রিস্কটা নিচ্ছে। বাট একজন আর্কিটেক্ট কিন্তু এই রিস্কটা নিচ্ছে না। বুঝতে পারছেন? আমরা দিন শেষে মনে করি কি, কাজ শিখলাম, একটা চাকরি পাইলাম, বাস শেষ। আর কনফিডেন্স তো ফ্যামিলি থেকে দেয় না যে ঠিক আছে, কিন্তু না, আমি ভাই আপনারা যাই বলেন আমাদের কনফিডেন্স নাই বললেই চলে, জিরো। এটা ঠিক স্যার। কিন্তু আপনাকে এটা চিরন্তন বাস্তব সত্য কথা, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। কারণ একজন রং মিস্ত্রির সাথে আপনি টেক্কা দিচ্ছেন। বুয়েটের আর্কিটেক্ট বুঝেন, বুয়েটের আর্কিটেক্ট রং মিস্ত্রির সাথে কাজ নেওয়ার জন্য টেন্ডার জমা দিচ্ছে।
কেমনে স্যার? ঠিক আছে, এখন কেমনে প্রতিযোগিতাটা কিন্তু এমনিই হয়ে গেছে। বুয়েটের আর্কিটেক্ট সে ভদ্র, তার মুখ চলে না, কিন্তু ওই রং মিস্ত্রির কিন্তু মুখ চলে, কন্ট্রাক্টরের কিন্তু মুখ চলে, সে মুখ দিয়ে সবকিছু জয় করে ফেলায়। আর্কিটেক্ট তো ভদ্র, সে তো ঘুষ দেওয়া ওই রকম সে ইয়ে না, কিন্তু কন্ট্রাক্টরের কাছে যাবেন সে অটোমেটিকলি আপনারে কাবু করে ফেলবে, যেমনি হোক তার কাজটা নিতে হবে। কিন্তু আর্কিটেক্ট সে তো ভদ্র, আর্কিটেক্টরা কিন্তু অনেক ভদ্র হয়, এটা আমার জানা মতে। এখন আপনারা কি জানেন আমি জানি না, স্যার আর্কিটেক্টরা শিফট অনেক ভদ্র ট্রান্সফার হয়। করতে হবে স্যার। ঠিক আছে, ছেলে হোক মেয়ে হোক অনেক ভদ্র হয়। তো যাই হোক, তো তারা তো অনেক কাচুমুচু করে, হ্যাঁ, তো বলবো এতক্ষণ কাজ, এতদিন কাজ করলাম, টাকা চাইলাম, টাকা যদি চাই তাহলে কাজটা তো ছুটাই যাবে কাজ, তাহলে আর কিছুদিন কাজ করি। কিন্তু তার যে মানে কাজের যে ভ্যালু সেটা কিন্তু সে ক্রিয়েটই করে নেই। যাই হোক, এগুলা নিয়ে আমরা গল্প করবো আস্তে আস্তে, দু একটা করে গল্প করবো। ওকে, তো এখানে আমরা একটু ডিজাইন করে নেই। তো ডিজাইন করানোর জন্য এটা যদি আমার টিভি বক্স ধরলেন, আমার টিভি শেলফ, তা আমি এটাকে এনপ্রেস করে আমি ফিরে আসলাম এখানে। তো প্রথমত আমি এখান থেকে একটা অফসেট নিব, জাস্ট লাইন সিলেক্ট, মুভ প্রতীকে ক্লিক, উপরে আমি একটা অফসেট দিচ্ছি 2 ইঞ্চি। দেন এখান থেকে আমি পাঞ্চ করব ভিতরের দিকে 2 ইঞ্চি। ওকে, দেন এইখান থেকে আমি একটা অফসেট নিচ্ছি 16 ইঞ্চি। দেন এখান থেকে এটাও নিচ্ছি 16 ইঞ্চি, এবং এই পাশ থেকে আমি আরো একটা অফসেট নিব, এই লাইন ভালো করে দেখেন, এখান থেকে লাইনটা আমি বড় নিতে পারি, ছোট নিতে পারি, 16 ইঞ্চিও নিতে পারি, এটা আমার ইচ্ছা। ওকে, এখন এটাকে যদি আমি পাঞ্চ করে আমি যদি এইরকম করে দিই, তার কোনো আপত্তি আছে? না স্যার, কোনো আমি আপত্তি যদি না নেই। দিই, পুরাটাই ফাঁকা করে দিই, কারো কোনো আপত্তি আছে? ওকে, এই যে দেখেন এইরকম হয়ে গেল। আচ্ছা, এখন আমি এই পাশটাতে আসি, এখানে আমি এখন একটু কাজ করব। সেটা হচ্ছে, সে ধরেন আমার এখানে এই লাইনটাকে আমি এইভাবে এই পর্যন্ত আমি কনভার্ট করলাম, জাস্ট লাইন আঁকতেছি। দেখেন, প্রথমত আমাদেরকে কি করতে হয়, প্রথমত আমাদেরকে যেটা করতে হয়, একটা লাইন টেনে আগে জিনিসটাকে দেখতে হয় যে আমি এই প্ল্যান করতেছি যে আমি এটা এরকম করে ডিজাইন করব, এটা এরকম করে নাও হতে পারে। আমি ডিজাইন করলাম, করার পর আমার দেখতেছি না আমার এটা ভালো লাগতেছে না, চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু ডিজাইনটা কি? উপস্থিত বুদ্ধি। ডিজাইন কি উপস্থিত বুদ্ধি, নাকি ডিজাইন রেকর্ড করা থাকে যে খালি ক্লিক করলেই বেরোবে, ক্লিক করলেই বেরোবে এরকম? না স্যার, চিন্তা ভাবনা করতে হবে অনেক। তারপর ড্রয়িং কি এরকম যে না কম্পিউটারের মধ্যে আসেই যাই খালি বলবো যে সালাম ভাই ডিজাইন করবে এই এত স্কোয়ার ফিট 1300 স্কোয়ার ফিট, এই লেন ক্লিক করলাম বের হয়ে গেল। না না, এরকম তো সুযোগ নাই। সে আসবে কোথা থেকে? আপনার মাথার থেকে, ওটা মাথা থেকে আসবে। ভালো ডিজাইন কখন আপনি প্রেজেন্ট করতে পারবেন? যখন আপনি হিউজ ডিজাইন স্টাডি করবেন। স্টাডি মানে কি? পড়া না, পড়ার কথা বলতেছি না, আপনি বিভিন্ন ডিজাইন দেখছেন। বিশেষ করে আর্কিটেক্টরা কিন্তু বেশি মানে ট্যুর করে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় ভালো ভালো স্ট্রাকচার গুলো তারা দেখে। কেন দেখে জানেন? তাদের এই যে চোখ, ডিজাইনের যে চোখ, এই চোখটা তাদেরকে তারা পরিপক্ক করে। যত দেখে তত তাদের মস্তিষ্কে কি এটা স্টোরেজ হয়, তখন ডিজাইনটা তখন ওইখান থেকে বের হয়। আপনি কিছুই দেখেন নাই, আপনার মাথাতে কি বেরোবে? সারাদিন যে স্ক্রল করছেন, ওই স্ক্রল দেখবেন যে এখানে কাজ করতে করতে এই দেখবেন যে নষ্ট করে। সিদ্দিক সোর কি করছে, তারপর কে ভাইরাল হয়েছে, এগুলা খালি মনে হবে, কিন্তু ডিজাইনার মাল বেরোবে না। তোমাদের আমার মাথায় কাজই করে না, ডিজাইনই বেরোচ্ছে না। তো আমার একটা ঢাকা পলিটেকনিক্যালের একটা ম্যাডাম আছে, ফারজানা ইয়াসমিন, ঠিক আছে, তো সে একদিন ক্লাস নিতে গিয়ে বলতেছিল যে, আমাদেরই ক্লাস নিতে গিয়ে এখন বলতেছে যে যার যত মন সুন্দর তার ডিজাইনটা তত সুন্দর। তা আমি তখন তো খুব ছোট ছিলাম, তখন তো এরকম কিছু বুঝতাম না, আমি যে কি বলে ম্যাডাম, যার যত মন সুন্দর তার ডিজাইন তত সুন্দর, এটা কোনো কথা? তো তখন বলছে যে, ম্যাডাম তখন বলতেছিল যে হ্যাঁ, যার মনটা যত সুন্দর তার ডিজাইনটা অনেক সুন্দর, সেরকম সুন্দর হবে। তো মনের সাথে ডিজাইনের সম্পর্কটা কি? তো জানি না এই কথাটা কতটুকু সত্য। তো আমরা চেষ্টা করব বিভিন্ন ডিজাইন দেখে আগে কপি পেস্ট না করে
আগে প্রাইমারি লেভেলে যেটা আমি বলবো যে কপি যদি করতেও হয় প্রাইমারি লেভেলে আপনি একটা কপি করেন, করানোর একটা যদি কপি করেন এই একটা কাজ করতে গিয়ে দেখবেন আপনার অনেকগুলো থিঙ্কিং চলে আসবে। কিন্তু আমার কাজ কি জানেন, আমার কাজ হচ্ছে আপনাকে কৌশল শিখিয়ে দেওয়া যে এই ডিজাইনটা এইভাবে করতে হয়, এই ডিজাইনটা এইভাবে সফটওয়্যারে নিয়ে আসতে হয়। এই সফটওয়্যার যে জেনারেট যে কাজগুলো, এই কাজগুলোর যে কৌশল, এটা আমি আপনাকে শিখাই দেবো। দেন এইবার প্রেজেন্টেশন করার দায়িত্ব আপনার। তাই বলে আপনাকে ছেড়ে দিয়ে আমি পাড়ে দাঁড়ায় আছি এরকম না, ঠিক আছে? আবার যেখান থেকে আপনার শেষ হচ্ছে আমি আবার ওখান থেকে শুরু করবো। ভয় পাওয়ার কিছুই নাই, কিন্তু আপনি স্টার্ট তো করতে হবে, আপনাকে স্টার্টটা আপনাকে করতে হবে। আমি এটাই চাচ্ছি যে আপনি স্টার্ট করেন। আপনাকে আপনি পুকুরে নামেন, ঠিক আছে? আপনি পুকুরে নামে বলেন যে আমি সাঁতার কাটতেছি, তারপরে যখন ডুবাডুবি করবেন বা পানি খাইতে থাকবেন, তখন আমি নামে আপনাকে ওই পার নিয়ে যাব। টেনশন নেওয়ার কিছু নেই, কিন্তু আপনি আগে তো নামতে হবে। উপর থেকে এখন চিন্তা করতেছেন যে আমার তো পিসিতে সফটওয়্যার ইনস্টল নেয় না, প্লাগইনস নেয় না, কিছু নেয় না, আমি তো প্লাগইনস ছাড়া কাজই করতে পারবো না। তো দুনিয়ার মানুষ কি প্লাগইনস ছাড়া কাজ করতেছে না? আমি কি এতক্ষণ কাজ করছি প্লাগইনস দিয়ে করছি? আমি যে ইন্টারনেটের কাজটা করতেছি এখানে কোনো প্লাগইনস এর কোনো কিছুই নেই। এত হতাশ হওয়ার কি আছে? কখনোই কোনো কিছু নিয়ে হতাশ হবেন না। যদি কোনো জিনিসে আপনি বাধাগ্রস্ত হন সাময়িক সময়ের জন্য, 1 মিনিট 2 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, একদিন 2 দিন, দেন এটা সলভ হবে। প্রবলেম হলেই সলভ হবে, এটা মাথায় রাখবেন। প্রবলেম হলে সলভ হবে, এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। শেষ যখন এটা আসবে সেটা বলবেন যে এখন মাথা কাজ না করে, তাহলে ওটা এখন হোল্ড করে রাখেন, রাখে নেক্সট করেন, অন্য কাজ করেন। তারপরে যখন মনটা ভালো থাকবে তখন আবার আসেন। ওইখানেই যে ওই কাজটা করতেই হবে এরকম না, কিন্তু আমাদের হচ্ছে ব্যাড হ্যাবিট, যে জেদ চেপে দেয় যে না করবোই এখন, তারপরে উঠবো, ঠিক আছে? কিন্তু এটা করতে গিয়ে নেগেটিভটা বেশি হয়, নেগেটিভটা বেশি আসে। সেজন্য এটাকে বলতেছি এটা না করাই বেটার। আচ্ছা, যাই হোক, তো এইখান থেকে আমি কিন্তু এখানে যেভাবে কাজ করতেছি এখানে কিছু কোশ্চেন আপনাদেরকে আমি করব, এটার জন্য রেডি হন। তো আমি এই জায়গা থেকে একটা অফসেট নিব। অফসেট, এখানে যদি আমার সাধারণত বোর্ডটা কত হয়, 0.7534, আমি এই পাশ থেকে দিলাম 3.4, আমি দিতে পারি, বাট থিকনেসটা বেশির জন্য বা ডিজাইনের সুবিধার জন্য আমি এটা 1 ইঞ্চিও দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে 1 ইঞ্চি দিয়ে দিলাম। এইবার আমি এই পাশ থেকে দেখেন, আমি যদি এটাকে পাঞ্চ করে ভিতরে দিই, কতটুকু ভিতরে দিব, এতটুকু যদি দেই, আরো কি ভিতরে দেওয়া যায় কিনা দেখেন। ওকে, এখন এই পাশ থেকে এটা কি মাঝখানে, তো আমার কি দুইটা বোর্ড আসে এভাবে জয়েন্ট হয়ে যাবে? বলেন, দুইটা বোর্ড না কি জয়েন হবে না, জয়েন্ট হয়ে যাবে? সিঙ্গেল থাকবে, না না সিঙ্গেল থাকবে। না না স্যার। তাহলে এই মাঝখানে কি আমার একটা বোর্ড তো হবে। হ্যাঁ, এরকম ইরেজ একটা করতে বোর্ড হলে এখানে আছে কত, 2 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে যদি আমি 0.5 দিয়ে দিই, এই পাশ থেকে যদি 0.5 দিই, এখন 1 ইঞ্চি হয়ে গেছে। মাঝখানে লাইন কি থাকবে? না। থাকবে না, এরকম হবে। ওকে, আমি উপর থেকে থিকনেসটা একটু বাড়াবো। উপর থেকে এখানে যদি 1 ইঞ্চি থাকে আমি আরো 2 ইঞ্চি নিচ্ছি, এখান থেকে আরো 2 ইঞ্চি আমি নিচের দিকে নিচ্ছি। কেন নিচ্ছি এটা আপনাদেরকে জিজ্ঞেস করবো। ওকে, এখন এই পাশ থেকে দেখেন আমি দুটাকে ধরলাম, কন্ট্রোল, এটাকে কপি করে উপরে নিচ্ছি। কতটুকু, 16 ইঞ্চি আমি নিচ্ছি। দেন রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, অফসেট, এটাকে যদি আমি 1 ইঞ্চি করে দিই। ওকে, এরপরে আমি এটাকে যদি এখন আমি করতেছি না, মেক এ গ্রুপ করবো না, কারণ আমার এটা কিছু ভেরিয়েশন আমি নিয়ে আসবো। দেন এটা আমি যদি কপি করে দিই উপরে, 3x, ডিজাইনটা আমার এই প্যাটার্নেও হতে পারে, ডিজাইনটা আমার কি এই প্যাটার্নেও হতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, ভাই একটা বেসিক প্রশ্ন ছিল, হ্যাঁ একটা বেসিক প্রশ্ন ছিল। বলেন। ওই যে কেবিনেটটা আপনি যে হাইট আনহাইট করতেছেন, মানে যখন সিঙ্গেল কাজ করতেছেন, এটা কি হবে যেন? এটা তো বহুবার দেখাইছি, এবং ক্লাসের যেদিন শুরু হয় ওই দিন আমি বলছি যে ক্লাস যেদিন শেষ হয়ে যাবে আমাদের, ওই দিনও একজন কোশ্চেন করবে যে ভাই হাইট এবং আনহাইট কেমন করতে হয়।
একবার দেখান। আপনার কথা হয়েছে স্যার। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে একজন করে জিজ্ঞেস, কারণ হচ্ছে কি জানেন আপনাদের এখানে, না আমি ওই ভাই যে বলছে এরকম না, কারণ হয়তো ওই ভাই এটা ওই টপিকটা মিস করছে। না, আরো এক ভাই ছিল যে ভাই প্লাগইনস তো নিয়ে বলেন নাই, ওই টপিকটা হয়তো সে মিস করছে। কারণ আমরা বাসায় যখন ভিডিও দেখি তখন তো অত ধৈর্য নাই, 2 ঘন্টা ধরে ভিডিও দেখার ধৈর্য আছে? এই টেনে টেনে দেখলাম, ও আচ্ছা আচ্ছা এটা বলতে চাচ্ছে, ও আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে করতেছি, ওকে সমস্যা নাই। ওই যে উইন্ডোতে যাবেন, হ্যাঁ উইন্ডোতে আসেন, আবার প্রিফারেন্স, প্রিফারেন্স আসানোর পর শর্টকাট ফিল্টার, এখানে লিখবেন এডিট অবলিক হাইড, লেখানোর পরে এখানে 3টা অপশন আসবে, আমি হাইড লিখি নেই। এখানে 2 নম্বর অপশনটা ভিউ কম্পোনেন্ট এডিট হাইড ডেস্কটপ মডেল এড শর্টকাট, এখানে গিয়ে আপনি আপনার যে অক্ষরটা দিয়ে আপনি হাইড করতে চাচ্ছেন বা আবার আনহাইড করতে চাচ্ছেন সেটা এখানে দিলেন, দেওয়ার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেই এসাইন নামক যে বক্সটা আছে এখানে এই লেটারটা চলে আসবে, দেন ওকে হয়ে গেছে। এরপর যখন আপনি কাজ করবেন অটোমেটিকলি এটা ডবল ক্লিক করলেও চলে যাবে, আবার এন প্রেস করলেও চলে যাবে, আবার এন প্রেস করলে আসবে, আবার এন প্রেস করলে চলে যাবে, ঠিক আছে? এন যে দিতে হবে এরকম না, আমার পছন্দের অক্ষর এন, এই জন্য আমি এন দিছি, আপনারটা এক্স ওয়াই জেড হতে পারে, ঠিক আছে? এটা যে এনই দিতে হবে। মানে সম্পূর্ণ সম্পূর্ণ গ্রুপ করা আছে বিধায় সম্পূর্ণটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি অবশ্যই সিঙ্গেল গ্রুপ কিছু করতে করতে চাই হবে, সেক্ষেত্রে, অবশ্যই গ্রুপ যদি করতে সিঙ্গেল কিছু হবে, করতে চাই, গ্রুপ না করলে হবে না। এই গ্রুপের মধ্যে কোনো একটা অবজেক্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সেম মনে করেন গ্রুপটা আমি ভাঙতে হবে। এই কাজটা করতে চাচ্ছি যে আমাকে শুধু এটাই দেখাচ্ছে আর কোনটা দেখাচ্ছে না, আবার যদি আমরা সবগুলা দেখতে চাই সবগুলা এই যে সবগুলা চলে আসছে। সিলেক্ট করলেই আচ্ছা চলবে, ঠিক আছে। বাকিগুলো চলে যাবে। আচ্ছা, এখন দেখেন আমার এই যে মডেলটা যখন আমি কাজ করতেছি তখন এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ কি প্রবলেম? স্যার, এই যে চিহ্নগুলো কিরকম। হ্যাঁ করে তো বিপদে পড়ে গেছেন ভাই। এই যে দেখেন অ্যাশ কালার আসছে, ভেঙে গেছে এখানে। এটা একটা প্রবলেম, তো এটা আমরা কিভাবে সলভ করব? আমরা এখানে যাব, রাইট মাউস ক্লিক, আবার স্কেচআপ অ্যাপ্লিকেশন নিউ, নতুন আবার স্কেচআপ ওপেন হচ্ছে। এগুলা কিন্তু খুবই একবারে মনে করেন যে ছোটখাটো বিষয়, যেগুলো আমাদেরকে কাজের জন্য অনেক বিড়ম্বনা সৃষ্টি করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের জানা থাকলে কাজ করতে আমরা মানে কমফোর্টলি কাজ করতে পারবো, সমস্যা নাই। ড্রয়িংটা চলে গেল স্যার, আবার ইনপুট করবেন। না আমি তো এটা নতুন ফাইল ওপেন করছি, আচ্ছা, ড্রয়িং তো এই যে এখানে এখানে, ওয়ান থেকে কপি করে আর এটা হচ্ছে আমার নতুন ফাইল। তো আমি এই ফাইলে যাচ্ছি, জাস্ট এই মডেল আর এই হলো প্ল্যান, কন্ট্রোল সি, এবং আমার যে নতুন যে প্ল্যান সেখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি, এখানে নিয়ে আসে এটা রাখলাম, then এটা আমি ইন পয়েন্টে রাখলাম, ওকে। এরপর আমি ভিউয়ে গেলাম, এজ স্টাইল, প্রোফাইলটা উঠাই দিলাম, ফাইল, সেভ আস, এখান থেকে আমার ডেস্কটপ, এখানে 6 নম্বর ক্লাস যেটা আছে এখানে আমি লিখলাম 07, এটা হচ্ছে আমার 7 নম্বর ক্লাস, ওকে। দেন সেভ, আমি ক্লোজ করে দিলাম 2টা ফাইল, এই নিউ ফাইলে আসলাম, 6 নম্বর ফাইল যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম, দেন এটাকে আমি ওপেন করতেছি 7 নম্বর যেটা নতুন ফাইল। ওকে, তো আমাদের বাকিগুলা কই? না তখন কাজ করছি সেভ করি নাই। স্যার সেভ ক্লিক করা হয় নাই। সব লস হয়ে গেল। পরবর্তী বলো না যে আছে। কাজ গেছে কই? এখন কি করবেন? এখন স্যার ইয়ার মধ্যে পাওয়া যাবে স্যার। ট্রাস্টবিনে যায় ওটা পাওয়া যাবে স্যার। ওকে, রিসাইকেল বিন, রিসাইকেল মেনুতে পাওয়া যাবে। রিস্টোর, চলে গেছে আমার ওখানে ফাইল, দেন এগেন,
নিউ ফাইল, ফাইল সিলেক্ট, কন্ট্রোল সি। এটা ছাড়া তো আর আমাদের কিছু নাই। কন্ট্রোল ভি। তখন কি হয়েছিল বলেন তো? প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছেন? স্যার তখন আমরা সিলেক্ট করি নাই ওই ফাইলটা। ওকে, ভিউ, এজ স্টাইল, প্রোফাইলটা উঠে দিলাম, দেন এগেন সেভ আস, ডেস্কটপ, 7 নম্বর ক্লাস ডিলিট করে দিলাম। এখানে আবার লিখলাম 07 প্লাস 3D, সেভ। ফাইল দুটাই ক্লোজ করে দিচ্ছি। ওকে, ডিলিট। অনেক সময় ব্যাক ফাইল গুলো কাজে লাগে, ডিলিট করেন না। আমি আমার আবার ব্যাক ফাইল দেখলে গা জ্বলে আর কি। লিক হয় নাই নাকি? ওকে, আসছে। এখন যদি এটা আমরা জুম করি, হাঁটতেছে ওইরকম অ্যাশ কালার হচ্ছে। স্যার এটাই প্রবলেম, এটাই। এছাড়া এটাই সলিউশন। এটার সলিউশনটা হচ্ছে এইভাবে। ওকে, এখন স্যার এইখানে একটা প্রশ্ন দেখেন। ছিল, হ্যাঁ বলেন। ওই আমরা তো জুম ইন আউট করলে অ্যাশ কালারটা চলেই যাচ্ছিল, তাহলে ওটা থাকলে সমস্যাটা কি আমাদের? থাকলে সমস্যা আছে। ওইটা একটা সময় আপনার ফাইলটা মানে রেড অনলি হয়ে যায়। এরপরে ফাইলে কাজ করতে পারবে না, ফাইল করাপ্টেড হয়ে যাবে। আর একবার একটু দেখাবেন কি একটু? আবার দেখবেন। আর একবার দেখি না একটু, আচ্ছা করতে ঠিক পারি আছে। নাই, খুব ফাস্ট তো। ক্লোজ, 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 নো প্রবলেম। ক্লোজ। আমি এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি 7 নম্বর। এখান থেকে 6 নম্বর ফাইলটা আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? রিস্টোর। যেটাতে আমার 6 নম্বর ফাইলে কি সমস্যা ছিল ওইটা আমি আবার একটু রিভিউ করব। 6 নম্বর ফাইলটা আমি ওপেন করলাম। এটা একটা বিগ প্রবলেম। কাজের জন্য একটা বিড়ম্বনা এটা একটা। আরেকটা হচ্ছে যে অ্যাশ কালার হয়ে যায়, ঠিক আছে? যে রিভার্স ফেস করতে হয়। তো আমাদের এইটা মিসিং হচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইল। ফাইল টোটালটাকে যখন এরকম হবে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি করব। এরপর এখানে আমার যে নতুন স্কেচআপ ফাইল আছে এখান থেকেও আমি ওপেন করতে পারি। আবার এখানে যে আমার ডেস্কটপে যে স্কেচআপ আছে এখান থেকেও আমি ক্লিক করে ওপেন করতে পারি। ওইখান থেকে যে ওপেন করতে হবে নট নেসেসারি। আমি এখান থেকে ওপেন করলাম। সমস্যা আছে? এখানে নতুন আমার স্কেচআপ একটা ফাইল খুলছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে ওই পুরাতন যে ফাইলটা আমার সমস্যা হচ্ছিল ওই ফাইলটা কপি করে এই নতুন ফাইলটাতে আমি পেস্ট করে দিব, আর কিছু না। এই যে রাখলাম।
রাখানোর পর আমি এটার যে আমার যে ফর্মালিটিস গুলো আছে এই স্টাইল থেকে প্রোফাইলটা উঠাই দিব। প্রোফাইলটা উঠাই দেওয়ানোর পর আমি এটাকে সেভ করব। ফাইল, সেভ আস, আমার যে ফোল্ডার আছে সেখানে আমি এটাকে সেভ করে দিলাম 07 সেভ। ফাইলগুলো আমি ক্লোজ করে দিলাম। এইখানে যাই 07 যদি আমি এখন ওপেন করি, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমার কয় নাম্বার ফাইল? এটা 7 নাম্বার ফাইল না 6 নাম্বার ফাইল? এখানে কিন্তু 06 লেখা আছে ফাইলে। এটা হচ্ছে আমার 7 নম্বর ফাইল। কোথায় লেখা আছে 06 আর 07? আমরা কি দেখতে পাইছি? স্যার কর্নারে। একবারে বাম দিকের ঠিক উপরে কর্নারে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ফাস্ট যাব। এখন এটাকে আমরা জুম ইন জুম আউট করি, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। ওকে, জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু আমরা একটু ইয়ে করছি, ডিলে করছি, অফসেট 1 ইঞ্চি, অ্যানাদার পোর্শনটা অফসেট 1 ইঞ্চি। দেন আমি এখান থেকে একটা থিকনেস দিচ্ছি, এবং এই পাশেরটাও সিলেক্ট করে জাস্ট পুশ পুল দিয়ে টেনে আমি এটার অ্যালাইনমেন্টে নিয়ে নিলাম। স্যার এখন আমরা যার যার ড্রয়িং এর মাস্টার বেডে এই কাজগুলো করবো নাকি স্যার? হ্যাঁ, 2 ইঞ্চি নিচে নামাইলাম। এইরকমই যে ডিজাইন করতে হবে নট নেসেসারি। স্যার অন্য চিন্তা ভাবনা স্যার তো আসেই না স্যার, আপনি যে আনতে হবে, ওইটাই ক্রিয়েটিভিটি। আপনার ভিতরে অবশ্যই ক্রিয়েটিভিটি আছে, ওইটাই নিয়ে আসতে হবে, ওইটাই স্টার্ট করতে হবে, বুঝছেন। এই একটা করলেন, একটু আপনি চেঞ্জ করেন যে না এটা তো দেখছি ভাইয়ের কাছ থেকে, আমি একটু অন্য ডিজাইন করি। তো এটা সার্চ দেন, 2-4টা ডিজাইন দেখেন, দেখলে দেখবেন একটা আইডিয়া পাই যাবেন আপনি। ওইটার মতো করে আপনি করার চেষ্টা করেন। এইটাই যে করতে হবে এরকম না। 0.5 কতটুকু আছে? একটু ফাস্ট। রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, কপি করতেছি। 3x এরকম ছিল, তাই তো? বা 4x করতে পারেন। তো আমার এটা ছিল এরকম। তো ডিজাইনটা একেবারেই সিম্পল। তো আমরা চাইলে এটাকে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি। তো চেঞ্জটা আমার কিরকম হতে পারে? সে ফর এক্সাম্পল, এখন আমি জাস্ট এই ক্যাবিনেটটাই আছে তো, বা এই শেলফটাই আছে, তো এইখান থেকে যদি আমি এটাকে ডিলিট করে দিই, ভালো করে দেখেন, আমি এই পাশ থেকে একটা ডিলিট করলাম, এই পাশটা ফাঁকা, এই পাশে গিয়ে আমি এটাকে ডিলিট করলাম, এই পাশ ফাঁকা। দেখবেন যে এটার মধ্যে একটা রিদম চলে আসছে। তো আপনার রিদমটা আপনাকে তৈরি করে নিতে হবে এখান থেকে। ওকে, এখন এই পাশটাতে যদি আমি একটা এরকম একটা রেক্টেঙ্গেল নিই, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, থিকনেস, এটারও আমি 1 ইঞ্চি থিকনেস দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে মিনিমাম 10 ইঞ্চি উপরে রাখবেন। এটা থেকে মিনিমাম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি উপরে আপনার টিভিটা থাকবে। আমার এই যে এই শেলফ থেকে আমার উপরের মিনিমাম যে ক্লিয়ার গ্যাপ, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখানে কত আছে? 7 ইঞ্চি দেখাচ্ছে। আমি ভালো করে একটু মেজারমেন্ট নিই, 8 ইঞ্চি দেখাচ্ছে মেবি, 7 ইঞ্চি। তো এটা আমাদের মিনিমাম 10 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। আর 3 ইঞ্চি উপরে দেন। পরবর্তীতে আমরা এটা ঠিক করে নিব।
এখন এইটাকে আপনি আরো একটু এদিকে বাম দিকে বাড়ায় নিবেন, দেখেন ভালো করে এরকম বাড়ায় নিবেন, নাকি এটা জাস্ট এটার অ্যালাইনমেন্টে নিবেন? স্যার এত মানে যদি আমি ছোট নিই তাহলে তো কোনো সমস্যা নেই। ভালো করে দেখেন, এটা আপনার ডিজাইন, আপনি কেমনে করবেন এটা আপনার মাথা থেকে বের করতে হবে। যেমন ধরেন আমি এটা নিয়ে আসে এখানে শেষ করে দিলাম, এরকমও হতে পারে। ওকে, এখন এখানে যদি আমি একটা টিভি দেই সেন্টারে, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক এন্ড অফসেট 1 ইঞ্চি, ভালো করে দেখেন এই যে এটাতে আমি কালার দিব, পেন্ট বাকেট রেড, ব্ল্যাক কালার, থিকনেস দিব এখান থেকে 0.5 এবং এটাও 0.5। বাট এইটার মধ্যে আমি যে কোনো একটা কালার দিয়ে রাখবো, যে কোনো একটা কালার আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? ভালো করে দেখেন, যে কোনো একটা কালার আমি দিয়ে রাখছি এরকম। বাট এটা নিয়ে আমি পরে কথা বলবো। ওকে, আচ্ছা, এইখানে নিচে আমরা ড্রয়ার দিতে পারি। আমি যদি এখানে একটা বক্স নেই, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, থিকনেস 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিচ্ছি এই জন্য যে আপনার বুঝতে সুবিধা হবে, কিন্তু আমাদের বোর্ডটা 3/4 হয়। সেন্টার লাইন, অফসেট নিব 0.12, এবং আবার একটা লেফট এন্ড রাইট দুই দিকেই। এটা আমার অটোমেটিকলি নিয়ে নিছে, মাঝখানে এটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে একটা জাস্ট গ্রুপ করে দিলাম যাতে আমার পাল্লাটা স্মুথলি আমি খুলতে পারি। এবং এই পাশে আমরা ড্রয়ার দিয়ে দিব, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এটা অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম 0.25, একটা গ্রুপ রাখলাম, দেন সেম কপি করে এই পাশে দিয়ে দিলাম। এটা একেবারে সহজ, আমরা হ্যান্ডেল গুলো পরে দিচ্ছি, আগে এভাবে মডেল করবেন, হ্যান্ডেল গুলো পরে দেওয়া যাবে, ঠিক আছে? হ্যান্ডেল গুলো পরে আপনি দিতে পারবেন। তো এটা আমরা বোর্ড দিয়েও দেই, অনেক সময় এভাবে বোর্ড দিয়েও দেই, বোর্ড কেটে হ্যান্ডেল গুলো দিয়ে দিই, মেক এ গ্রুপ। আবার আমরা অনেক সময় 3D ওয়্যার হাউস থেকেও দিয়ে দিই। তো এটার অবশ্যই সেন্টারে দিতে হবে। আর এইটার তো আমার নিশ্চয়ই উপরে থাকবে না, পাশে থাকবে। তো ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। আমি একজনকে দেখেছিলাম যে ওই গ্রুপের জন্য সে জাস্ট কমান্ড টাইপের ইউজ করে, যেমন ডাবল ক্লিক করে একটা কমান্ড দেয়, মানে সাপোজ কিবোর্ডে একটা কি প্রেস শর্টকাট, করে অটোমেটিক, হ্যাঁ শর্টকাট ইউজ করে গ্রুপ হয়ে যায়। তো ওইরকম কি ওটা দেখা, মানে ওটা ইউজ করলে একটু ভালো হতো না? বা হয়তো আমি ওখানে দেখা শর্টকাট থেকে সেট আপ করে, না কোনো সমস্যা নেই, আপনার যেভাবে মানে ইজিলি আপনি করতে পারেন আর কি, ঠিক আছে? এটা নিয়ে এত ইয়ে নাই। আচ্ছা, পাল্লাগুলো আমরা পরে দিব, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য। পাল্লাগুলো হ্যান্ডেল দেওয়া আছে, এগুলোর মধ্যে আমাদের নিচে পাঞ্চ করা থাকে, হ্যাঁ এরকম। স্যার বলেন, এরকম স্যার পাঁচ হ্যান্ডেল দেওয়ার জন্য যাতে করে এখানে হাত দিয়ে এটা কিন্তু খুলতে হবে, নাহলে যদি সোজা থাকে তাহলে কিন্তু খুলতে পারবে না, এরকম পাঞ্চ করা থাকে। এটা একটা প্র্যাকটিক্যালি দেখালাম আমি। ওকে, বলেন। হ্যান্ডেল দেওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো মাপ আছে? হ্যান্ডেল গুলো আমাদের সাধারণত
8 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চিও হয়, ঠিক আছে? এগুলো আপনার হচ্ছে আপনার হলো ডিজাইনের উপরে আপনি কিরকম দিতে যাচ্ছেন। আমরা অনেক সময় উডেনটা দিই আর কি। হ্যাঁ, উডেন যেটা আছে সেটা দেই, বা অনেক সময় আমরা এসএস ইউজ করি, এসএস এর যে হ্যান্ডেল গুলো আছে এগুলো আমরা দিই। বাট এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। বাট আমরা যেটা দিব সেটা 8 ইঞ্চি অথবা 6 ইঞ্চি। 8 ইঞ্চিটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের পাল্লাটা অনেক বড়, তাহলে আমাদের অবশ্যই বড়টা দিতে হবে, হ্যান্ডেলটা বড় থাকতে হবে, তাহলে কিন্তু খুলতে পারবো না। আর যদি আমাদের পাল্লাটা ছোট হয় তাহলে আমরা ছোট দিব, সমস্যা নেই, 6 ইঞ্চি দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, টিভি তো আমরা এখানে দিলাম, তাই না? তো এখানে কিন্তু মজার একটা বিষয় আছে, যেটা একবারে প্র্যাকটিক্যাল, যারা ইন্টেরিয়র ডিজাইনে কাজ করেন তারা জানেন। ইন্টেরিয়র ডিজাইনে আমরা এখানে কেউ কাজ করেছি এর আগে? এক্সপিরিয়েন্স আছে কারো? জি স্যার, রিসেন্টলি আমার আমার আছে। করি। এখন বলেন আপনি যে টিভির যে কেবল গুলা, অ্যাডাপ্টার, এগুলা কই রাখেন? স্যার টিভি পিছন দিকে থাকে স্যার, টিভির সামনে, টিভির সাথে বোর্ড থাকে একটা, বোর্ডের হ্যাঁ, তো পিছন দিকে থাকে এগুলো। টিভির পিছন দিকে তো আমার তো এত জায়গা নেই। স্যার ওটা তো আমার টিভির টিভির সাথে পিছন দিকে তো সামনে জায়গা নেই। এই যে ওয়ালের পরে আমি একটা বোর্ড দিছি, বা পিভিসি এটা হতে পারে, ঠিক আছে? পিভিসি হতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো আমার বাউন্ড ওয়ালের করা পেছনে থাকে। জায়গা নাই। ড্রয়ারের মধ্যে থাকবে। এই যে ড্রয়ারটা, বড় একটা ড্রয়ার দিছে, ড্রয়ারের ভিতরে থাকবে। জি জি। জি স্যার। এটা কিন্তু কাজ করতে গিয়ে আপনি কিন্তু বিড়ম্বনায় পড়বেন যদি এটা যদি না জানেন। তাহলে আপনার যেটা সমস্যা হবে, ইন্টেরিয়র করছেন, টিভি লাগাইছে, দেখবেন যে দুনিয়ার খালি কেবল আর কেবল। ইন্টেরিয়র ডিজাইন করলে কেবল দেখা যাবে না কিন্তু। এটা কিন্তু খুবই আপনার ডিজাইনে ইফেক্ট করবে, এবং পরে কিন্তু আপনার যে টেকনোলজি বা আপনার টেকনিক্যাল যে সাউন্ডনেস, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে ক্লায়েন্ট, যে আপনার এগুলা নিয়ে কোনো অভিজ্ঞতাই নাই। না, যদি অভিজ্ঞতা থাকতো তাহলে তো এই কেবলটা আমার এখানে বিশ্রীভাবে থাকতো না। তো অ্যাডাপ্টার রাখার জন্য আমাদের যে ড্রয়ারটা আছে, এদিক দিয়ে আমরা ছোট একটা বক্স করে দিতে পারি, যাতে এই কেবল গুলো এদিক দিয়ে নিচ দিয়ে একবারে ঢাকা থাকবে, দেখা যাবে না, একবারে আমার এই যে ড্রয়ারের ভিতরে থাকবে। অ্যাডাপ্টার থেকে শুরু করে যা যাবতীয় কেবল এই ড্রয়ারের ভিতরে থাকবে, কনসিল হয়ে যাবে, কনসিল হয়ে যাবে। কনসিল থাকবে, ঠিক আছে? এখন এখানে আবার অনেকেই আছে যে কনসিল আবার কি, হ্যাঁ, এরকম ভাবতেছে। তো কনসিলটা কি ভাই, একটু বলেন তো সবাইকে। কনসিল মানে ওয়ালের ভিতর দিয়ে চলে যাওয়া আর কি। হ্যাঁ, কবর দেওয়া, কবর দেওয়া। কনসিল অলরেডি ওয়ারিং করে আর কি, কনসিলটা ওয়াল এটা হচ্ছে, ওয়ারিং করতে শুনেন, হয়। এখন অনেক সময় যেটা হয় যে ফ্লোরের ভিতরে একটু কনসিল করে, তাই না? যদি আমরা ইলেকট্রিক্যাল লাইন নেই তখন অনেক সময় কিন্তু আমরা ইলেকট্রিক্যাল লাইনটা কিন্তু ফ্লোরের ভিতর দিয়ে নিই। ফ্লোরের ভিতর দিয়ে বললে এই নয় যে আমরা স্ল্যাব কাটি, স্ল্যাব কিন্তু কাটা যাবে না। টাইলসের মোটরের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, টাইলস এর মোটরের মধ্যে দিয়ে যাবে। ভালো করে ইয়ে করেন। আমাদের অনেক পাইপ সময় দিতে যেটা হবে, দেখা পিভিসি যায় পাইপ দিতে হবে, যে না করে ইন্টেরিয়র, না হবে না। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন করানোর জন্য আমাদের কেবল গুলো কোন দিক দিয়ে যাবে, অনেক সময় আমরা বোর্ডের ভিতর দিয়ে আমরা নেই সচরাচর। তো অনেক সময় ক্লায়েন্ট বলে যে না, আমি বোর্ডের ভিতরে মানে কেবল দিব না। তো কোথায় দিব তাহলে? তাহলে আমরা ফ্লোর তো তখন ইনকমপ্লিট থাকে, তখন আমরা ফ্লোরের ভিতর দিয়ে নিব। তো মোটর থাকবে, ওইটার ভিতর দিয়ে আমরা এটা নিতে পারবো। তো অবশ্যই এটার জন্য মনে করেন যে পাইপ আছে আমাদের, সেই পাইপটা কিন্তু ভালো মানের পাইপ ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, দেন এই পাশটা আমরা করতে পারবো না এরকম করে। কোনো মেটেরিয়ালস ইউজ করবেন না, কোনো মেটেরিয়ালস ইউজ করবেন না। নেক্সট ক্লাসে আমি মেটেরিয়ালস নিয়ে কথা বলবো। দরজার কি হিঞ্জ গুলো দিতে হবে? হ্যাঁ, দরজার না যদি না, হিঞ্জ নট থাকে, নেসেসারি, এগুলা কবজা এগুলা কবজা। নিয়ে, না, এগুলা কোনো কিছু নিয়ে চিন্তাই করার দরকার নাই। আমি এটা জাস্ট যেরকম করছি এরকম করেই রাখবেন, ঠিক আছে। জাস্ট যেরকম করছি এরকম করে রাখবেন, খালি মডেলগুলো উঠাবেন। এটা আপনার স্কিলকে নিয়ে আপনি একটু ইয়ে করেন, চ্যালেঞ্জ দেন যে আমি এটা এতদূর পর্যন্ত করতে পারতেছি কিনা। যখন আমি কালার নিয়ে কথা বলবো যে এটা ইউজ করতে হবে, এই কালার ইউজ করতে হবে, এখানে এই বোর্ডটা দিলে ভালো মানাবে, বা এই জিনিসটা এখানে দিলে ভালো ম্যাচ হচ্ছে, বা আমার একটা ব্যালেন্স হচ্ছে, তো তখন আপনি এইগুলা নিয়ে কাজ শুরু করবেন। আমি তখন আপনাকে মেটেরিয়ালস দিব, কম্পোনেন্ট দিব, বিভিন্ন ম্যাপস দিব, টেক্সচার দিব, দেন আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনার কাছে যা আছে হোল্ড, ওগুলো আমার দেখার দরকার নেই। আমি আপনাকে দিব, আমি আপনাকে টেক্সচার দিব, আমি আপনাকে 3D কম্পোনেন্ট দিব, ডোর, উইন্ডো, এখান থেকে ক্যাবিনেট, বা এখানে ফুল ইন্টেরিয়র 3D, এগুলা দেবো। এখান থেকে আপনি ম্যাটেরিয়াল গুলো ইউজ করবেন, দেখবেন ওই ম্যাটেরিয়াল গুলো অনেক
মানে স্মুথ, মানে আপনি কপি পেস্ট দ্রুত করতে পারতেছেন, কিন্তু 3D ওয়্যার হাউসের ম্যাটেরিয়ালস গুলো কপি পেস্ট করতে পারতেছে না, টাইম লাগতেছে বেশি। বিকজ অফ ওই ম্যাটেরিয়ালস গুলো আমরা মডিফিকেশন করে রাখছি, যাতে বারবার তার মডিফিকেশন করব না, একবারই আমরা মডিফিকেশন করে রাখছি, ওইখান থেকে আমরা জাস্ট শুধু ম্যাটেরিয়াল গুলো রিপ্লেসমেন্ট করি এবং বোর্ড চেঞ্জ হবে আমাদের। হয়তো আমার সেখানে হোয়াইট বোর্ড হওয়ার কথা, সেখানে আমরা বারমাটিক দিচ্ছি, বারমাটিক বোর্ড হওয়ার কথা, সেখানে আমরা মেলামাইন বোর্ড দিচ্ছি, এই তো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আরো সময় দিতে হবে। দেন আমাদের কিচেন আছে, তারপরে হচ্ছে লিভিং রুম আছে, তো এগুলা নিয়ে একটু চিন্তা করতে হবে। আগেই না, আগে আপনি ডিজাইন তৈরি করেন উইদাউট ম্যাটেরিয়ালস। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এইটা তো টিভি ডিসপ্লে একটা করলাম, ঠিক আছে। আমি একটা রুমের মধ্যে টিভি ডিসপ্লেটা দেখাচ্ছি, বিকজ অফ আমাদের রুমের ভিতরে টিভি ডিসপ্লেটা নাও থাকতে পারে। আমাদের হচ্ছে এখানে লিভিং রুম বা ডাইনিং যে স্পেস আছে সেই প্লেসের মধ্যেও থাকতে পারতো। তো আমরা একটা বেডরুমের মধ্যে যদি দেখাই, তাহলে দেখবেন যে 2টা রুম আমরা এখানেই কভার করতেছি। কিচেন দেখাবো, কিচেনের এখানে 2টা রুম থাকবে, দেন আমরা একটা লিভিং রুম, তারপরে ট্রাই করবো একটা লিভিং রুম একটা বাইরের এনভায়রনমেন্ট দিয়ে করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যদি আমরা এখন এই বক্সটা নিয়ে কাজ করি, দেন আমরা এখানে সেম কিছু কাজ করব। তো কাজ করার আগে আমি এখানে একটা জিনিস কোশ্চিন করব, সেটা হচ্ছে এই যে এখানে যে পাঞ্চ যেটা দিলাম, এটা কেন দিলাম, আমি একজনকে কোশ্চিন করব, ঠিক আছে। কোশ্চিনের করার সময়, ওকে, এক্সপিরিয়েন্স পারসন একজন বলেন, পেছাবো না কারণ টাইম নেই, অনেক টপিক আছে আমার। এখানে যে পাঞ্চ করছি, 2 ইঞ্চি পাঞ্চ করে দিছি, কেন করছি? পায়ে যাতে না লাগে। যাতে হচ্ছে এই পাল্লাটা ইজি ভাবে খোলা যায়। স্ট্রিপ লাইট ইউজ করার জন্য। 3টা অপশনই আছে আমাদের এখানে, অনেকগুলো অপশন আছে, তার মধ্যে প্রথম অপশন হচ্ছে যদি আমরা এখানে কোনো RGB লাইট ইউজ করি, RGB লাইট দ্যাট মিনস রেড, গ্রিন, ব্লু, এরকম কোন লাইট যদি আমরা এখানে ইউজ করি, অথবা এলইডি স্ট্রিপ যদি আমরা এখানে ছোট স্ট্রিপ আছে সেটাও যদি আমরা ইউজ করি, করতে পারবো। সেই ক্ষেত্রে লাইটিং ইউজ করার জন্য, আমি আবারও বলতেছি, লাইটিং ইউজ করার জন্য মিনিমাম 3 ইঞ্চি জায়গা রাখতে হবে। আমরা এখানে 2 ইঞ্চি কিন্তু করছি, দ্যাট মিনস আমাদের ওই রকম এলইডি লাইট রাখার কোনো ওই রকম আমাদের প্ল্যানিং নাই। আমরা এখানে সর্বোচ্চ দিলে RGB লাইট দিতে পারি, ঠিক আছে। এখন অনেক সময় আমরা ক্লিন করি ফ্লোর, ঠিক আছে, ক্লিন করি, তারপরে অনেকে আছে যে আমার সবচাইতে বড় ব্যাপার হলো আমার এখানে পাল্লা আছে, তো পাল্লাগুলা তো খুলতে হবে, ঠিক আছে। তো পাল্লাগুলা খুলতে হবে এবং আমার একটা ক্লিনিং এর ফ্লোর ক্লিনিং এর ব্যাপার আছে, যাতে আমার এখানে বোর্ডটা ড্যামেজ না হয়, এই কারণেও এটা হতে পারে। আচ্ছা, আরো একটা ইস্যু আছে যে আমার এইখানে অনেক সময় দেখা যায় যে এখন যেটা যে মডার্ন যে ইন্টেরিয়র গুলো হচ্ছে, নিচে কিন্তু এসএস এর পাত থাকে, এসএস এর প্লেট থাকে, খেয়াল করছি কি আমরা? এই যে এরকম জাস্ট এন্ড পয়েন্টে এসএস এর প্লেট থাকে এরকম, সেটার থিকনেস খুবই কম, হয়তো দেখা যাচ্ছে যে 4 মিলি, ঠিক আছে, 0.4, খুবই কম, এরকম হালকা। দেখছেন কি কখনো? হাতিল, তারপরে হচ্ছে রিগাল, তারপরে হচ্ছে আক্তার, হ্যাঁ, ওরা আবার হচ্ছে রাবার ইউজ করে, ভালো একটা রাবার ইউজ করে, যাতে করে কি আমার বোর্ডটা নষ্ট না হয়। এইখানে এটা আমার 3 মিলি হতে পারে, 4 মিলি হতে পারে, ঠিক আছে, ওকে। ভাইয়া ক্ষেত্র বিষয় তো সে তো দেখা যায় যে মাঝখান নিচে দিয়া 6 ইঞ্চি বা 8 ইঞ্চির মতো পুরো ফাঁকা রাখে। কোনটা? এটা? হ্যাঁ, এটাও আপনি করতে পারেন, কিন্তু এটা অনেকদিন দীর্ঘদিন যেটা প্রবলেম হয়, আপনি দেখছেন কিনা জানি না, আপনার বাসাটাই আপনি দেখেন, ভিতরে এত ময়লা জমে থাকে আর ওই ভিতরে তেলাপোকা বাসা বাঁধে। জি স্যার। তো এটা তো একটা ফ্ল্যাটে তেলাপোকা বাসা বাঁধলে তো আপনাকে ক্লায়েন্ট খালি প্রতিদিন গালাবে। তো এত সুন্দর একটা ডিজাইন করে প্রতিদিন যদি আপনাকে বকা দেয় তাহলে ভালো লাগবে? আচ্ছা, এখানে এখন আমাদের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা 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 দেখানোর আগে এখানে আরো একটা কোশ্চেন করব। এখানে দেখেন আমরা যদি স্পটলাইট ইউজ করি, আমাদের প্ল্যানিং আছে যে আমরা উপরে স্পটলাইট ইউজ করব। স্পটলাইট ইউজ করার জন্য প্যানেল, আমাদের স্পটলাইটের যে প্যানেলটা থাকে ওইটার আমাদের মিনিমাম সর্বনিম্ন 3 ইঞ্চি জায়গা লাগে, 2 ইঞ্চিও আছে কিন্তু এটা খুবই ছোট, ঠিক আছে। স্পটলাইটটা ওটা খুবই ছোট, 2 ইঞ্চি কি ডায়া
লাইটের ডায়া, স্পটলাইটের ডায়া, ঠিক আছে? তো ওইটার জন্য যদি আমরা এখান থেকে এটার যে প্যানেল, এই প্যানেলটা কিন্তু ভিতরের দিকে আরো বর্ধিত, ঠিক আছে? ভিতরের দিকে আরো বর্ধিত যদি আমরা প্র্যাকটিক্যাল চিন্তা করি। আমি এখানে ওয়্যার হাউসে গেলাম, স্পটলাইট, এই যে দেখেন, এটাকে যদি আমি জুম করি, এই যে দেখেন ভিতরের দিকে কি এটার যে প্যানেলটা, চারদিকে প্যানেলটা, ভিতরে কি রাউন্ড শেপটা উপরের দিকে আরো বেশি না? 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা আছে দেখেন। এই জিনিসটা তো যদি আমরা এখানে দেই, তো তাহলে তো ওই ভিতর এই পার থেকে তো হোল্ডার ওই পার চলে যাবে। বুঝাইতে পারি নাই। যদি আমরা এই পাশে দিই তাহলে এই দিক থেকে তো ওই দিকে বের হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝছি সে। ওয়েট, আমি মানে বুঝাইতে পারি নাই, এদিকে 2টা বোর্ড দিতে হবে আর কি। বুঝাইতে পারি নাই। আমার আর কি মাঝখানে ভাইয়া ফাঁকা রাখা লাগবে, এই যাতে আমার স্পট লাইটটা ওখানে ফিট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের যে এখানে আমরা যে ডিজাইনটা দেখতেছি, এটা পুরাটা তো এরকম নয়, ঠিক আছে? আমাদের বোর্ড ভিতরে ফাঁকা, জাস্ট উপরে একটা বোর্ড আছে, নিচে একটা বোর্ড আছে, এই মাঝখানে কিন্তু ফাঁকা আমার। দেখেন আমি যদি এটাকে নিয়ে আসি এখানে রাখি, এটা যদি আমার এখন 3 ইঞ্চি আছে, সেটা যদি এটা যদি আমার 3/4 থাকতো, তাহলে কি এটা ওই পার দিয়ে বের হয়ে যেত না? এটা এরকম, যদি এরকম আমার লাইটটা তো এরকম না, আমার লাইটটা থাকবে এইরকম। ভাইয়া, নিচেরটা একটু দিয়ে দেখান, তাহলে বাকিরা সহ বুঝতে পারবে। নিচের শেলফটা যেটা। কোনটা? ও হ্যাঁ, আমরা যদি এই যে এখানে যদি দেই, দেখেন এই লাইটটা ছোটই এটা। এই লাইটটা ছোট, যাই হোক হ্যাঁ। আমার যদি এইখান থেকে আমি এটাকে বলবো বাংলাদেশে এই লাইটগুলো এই যে পাওয়া যাবে এরকম এখন। হবে, ঠিক আছে? যদি আপনি এই লাইটটা আমরা নিচের ইতে সেভ করি বা নিচেরটাতে এখানে যদি দিতে চাই, তো এখানে দিতে গেলে লাইটের এই যে দেখেন পিছন দিকটা এরকম হয়ে থাকবে। তো এই জন্য আমার এখানে 3 ইঞ্চি জায়গা আছে, যাতে আমার ভিতরের লাইটটা পেছন সাইডটা যাতে না দেখা যায়। বুঝাইতে পারছি? এবার এবার তো বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নিচ্ছি না। আচ্ছা, এখন আমি এই পাশে আসি, একটু দ্রুত যাব সেম পদ্ধতিতে। সিলেক্ট 2 ইঞ্চি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি কি ঠিক আছে না 18 নিব? বেশি মনে হচ্ছে, হ্যাঁ, বেশি মনে 16 ইঞ্চি থাকলে বোর্ডের ওয়েস্টেজ কম হবে। গ্রেট। ওনার মনে হয় ভালো এক্সপিরিয়েন্স আছে। অনেক বছরের। আচ্ছা, এটা করে চলি আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। আচ্ছা, তো দেন আমি এটা 16 নিচ্ছি। দেন এই পার থেকে আমি যদি এটা এখন অফসেট নেই, এই পাশ থেকে আমি এরকম দুটো অফসেট নিলাম। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। বলছি যে আমরা যারা একটু মানে ইন্টেরিয়র সম্পর্কে জানি না, তারা অবশ্য জানি না যে কত ইঞ্চি এই যে বক্সটা হয়, স্ট্যান্ডার্ড মাপ কত, এগুলো একটু মানে করার সাথে সাথে বলে দিলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ বলতেছি তো, আমরা হলো মডিউলে করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ওইরকম না, মডিউল হবে 16 ইঞ্চি, 18 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি, এগুলা করবো আমরা। 13 ইঞ্চি, 17 ইঞ্চি, 19 ইঞ্চি এই জিনিসগুলা নিব না, ঠিক আছে? মেজারমেন্ট গুলো নিব আমরা 14 ইঞ্চিটা আমরা ওই রকম নেই না, আমরা 16 থেকে স্টার্ট করবো। 16, 18, 20, 12 24। নেওয়া যায়। হ্যাঁ 12, 12 এটা অন্য মডিউলে অন্য জায়গায়, বাট ক্যাবিনেটের জায়গায় না। আমি তো এখন ক্যাবিনেট করতেছি। আপনারা যদি আমরা মাপবেন কাপড় চোপড় কতটুকু জায়গা লাগে। হ্যাঁ হ্যাঁ,
শেলফ যদি করি আমি, তাহলে ওইখানে আমি 12 ইঞ্চি দিতে এগুলা। পারি, সমস্যা নাই। ওকে, আরেকটা দেখালেন যে বোর্ড 0.34 ইঞ্চি, কিন্তু ইয়া দেখাইলেন 1 ইঞ্চি, তাইলে কি আমরা ওই 0.34 ইঞ্চি দেখাইলে কি সমস্যা আছে, না 1 ইঞ্চি দেখাইতে হবে ডিজাইনের ক্ষেত্রে? এখানে এখানে শোনেন আমি বলি, এখানে আমি 1 ইঞ্চি দেখাইছি এই কারণে, যদি আমি এই বোর্ডটা যদি 0.34 নেই, 0.34, ঠিক আছে, 0.34 নিলে আপনার কাজ করতে গিয়ে কিছু হ্যাজার্ডের মুখোমুখি আপনি হবেন। হ্যাজার্ডটা কি? যেমন ধরেন আমি এখান থেকে যখন অফসেট নিচ্ছি, এই পাশ থেকে যখন অফসেট নিচ্ছি, তখন কিন্তু কমাই থেকে কিন্তু কম বেশি করে ফেলবেন। ঠিক আছে, এই জন্য আমি 1 ইঞ্চিটা নিছি, যাতে করে আপনি এটা স্মুথলি কমাইতে পারেন আবার বাড়াইতে পারেন, মানে হিসাবটা যাতে আপনার সহজ হয়। ঠিক আছে, যখন আপনি ডাইমেনশন দিবেন তখন এটা কি কিভাবে দিবেন তাহলে? যখন আমি ডাইমেনশন দিব, ঠিক আছে, তখন আমি ডাইমেনশন দিব, তখন কি স্কেচআপে দিব? স্কেচআপে অবশ্যই দিব, বাট আমরা যখন ডাইমেনশন দিব তখন গিয়ে দিব হচ্ছে অটোক্যাডে। তো অটোক্যাডে গিয়ে যখন আমরা কাজ করব, তখন এটা আমরা ড্রাইভ আউট করে নিব। তখন আচ্ছা, আমরা ঠিক। তো অটোক্যাডে যখন আমরা ওয়ার্কিং ড্রয়িং করব, তখন তো প্রপার ওয়ার্কিং ড্রয়িংটাই করব, কারণ আমার ডিজাইনটা এখনো প্রিমিলারি মানে লেভেলে আছে, এখনো ফাইনাল স্টেজে যায়নি। ঠিক আছে, তারপর ঠিক। তারপরও স্যার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ড্রয়িংটা আছে ইঞ্চিতে, আর ওটা হচ্ছে মিলিমিটারে, তখন চেঞ্জ হয়ে যাবে। কোনটা মিলিমিটার? এটা তো আমার ইঞ্চিতে, ফিট ইঞ্চিতে। হ্যাঁ, যখন আমি নিতে যাবো 0.7, এটা হচ্ছে মিলিমিটার চলে যাবে না ওই ড্রয়িংটা। মিলিমিটার ভাঙামান আসবে, সমস্যা না, এটা আমরা কাজের শুনে না বলি, হ্যাঁ, এটা নিয়ে এখন চিন্তা করার কিছু নাই, আমরা কাজের সুবিধার জন্য এটা করছি, 1 ঠিক ইঞ্চি আছে, করে নিতেছি আমরা বুঝার সুবিধার্থে। আপনার বুঝার সুবিধার্থে। হ্যাঁ, কিন্তু আমাদের বোর্ড আমি বলেও দিছি যে আমাদের হ্যাঁ, বোর্ডটা কিন্তু 0.775 হয়, দ্যাট মিনস হ্যাঁ, কত ইঞ্চি? 3/4। হ্যাঁ। শেষ, এটা আপনি মাথায় যদি রাখেন, ঠিক আছে। যদি করার সময় একটু কম বেশি হয়, এটা আর আমরাও 3D করি। তো 3D এটা আমাদের হচ্ছে প্রাইমারি স্টেজে আছে, প্রাইমারি একেবারে স্টার্টিং পয়েন্ট। যখন ফাইনাল 3D দেখাবো, তখন আপনি নিজেও মানে ইয়ে হয়ে যাবেন যে এটা কেমনে করলে কিভাবে হলো, আরো অনেক কোশ্চিন আসবে, এবং এক একজন এক এক রকম ভাবে করবে, আমারটার মতো কারোটার সাথে কারোটা মিলবে না। তো দেখবেন যে এক একজন এক এক রকমের ডিজাইন করতেছে, তো এটা নিয়ে কোনো ইয়ে নেই, আবার সিলিং আছে, ব্যাপার আছে অনেক। আচ্ছা, এইখানে এখন আমরা আসি, হ্যাঁ। এখন আমি এখান থেকেও নিচে 16 নিছি, বাট এখানে কত নিছি আগে একটু কথা বলতে ভুলে গেছি, 14 নিছি, 16ই। দেন এখান থেকে আমারও 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিব, আর এই পাশ থেকে আমি একটা অফসেট নিব, এই লাইন, এই লাইন এবং এই লাইন, এখান থেকে একটা 2 ইঞ্চির অফসেট নিচ্ছি, এবং উপরে একটা পাঞ্চ আমি স্টার্টিং দিব 2 ইঞ্চি, এইভাবে ভিতর দিকে, এবং এটা আমি টেনে ভিতর দিকে দিয়ে দিব। যদি আপনি এটাকে পুরাই পাঞ্চ করে দিতে চান, দিতে পারেন, এরকম ফাঁকা রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, এটার মধ্যে আপনার ডিজাইন করতে হবে, মূল কথা হচ্ছে এটার মধ্যে আপনার ক্যাবিনেট গুলো বসাইতে হবে। আর এটা আমার ভার্টিক্যাল, যেটা দুইটা বড় যে ক্যাবিনেট দুইটা আমার, সেই দুইটা ভার্টিক্যাল থাকবে, আর আমাদের যেটা নর্মাল ক্যাবিনেট, এটা আপার এবং লোয়ার ক্যাবিনেট থাকবে। কিভাবে থাকবে? এটার আমরা আগে সেন্টার পয়েন্ট নেব, দেখেন ভাগ করে দিচ্ছি। মিস্ত্রি আপনি এখানে যতই ইয়ে করে দেন, মিস্ত্রি কিন্তু এভাবে ভাগ করবে, দেখেন এভাবে কিন্তু মিস্ত্রি ভাগ করবে। এরপরে যদি আপনি মনে করেন যে না, এখানে আপনি বড় ক্যাবিনেট দিবেন এবং এটার সাথে এটা মিলাই করবেন, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি এটা এরকম করে করব না, এটার সাথে এটা মিলাই রাখবো, এটার সাথে এটা, দেন তাহলে আমার ডিজাইনটা ঠিকভাবে হবে, সেটাও আপনি করতে পারেন। আবার এই দুটো আমার ড্রয়ার হতে পারে, কোনো সমস্যা নাই, নিচের এই দুটো আমার ড্রয়ার হতে পারে। হুম, এটা যদি আমার ক্যাবিনেট হয়, রেক্টেঙ্গেল নিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এখান থেকে আমি 1 ইঞ্চি থিকনেস দিব, দেন এটাকে আমি কপি করব, বাট কপি করার আগে যেহেতু আমার এখানে অনেকগুলো, এটাকে আমি কম্পোনেন্ট করে ফেলবো, কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেললাম, কপি,
এটাকে নিয়ে এসে আমি এখানে রাখলাম, দেন এখান থেকে আমি একটা গ্রুপ রাখবো 0.25। সিলেক্ট, কপি করার সময় আমি যদি এই থেকে কপি করি তাহলে আমি অটোমেটিকলি এখানে গ্রুপ পেয়ে যাব। দেন 2x, এই যে আমার একবার ওয়ালের ভিতরে ঢুকে গেছে। যদি তিনটাই ধরে আমি ক্লিক করি, আমি যদি আমি স্কেল করি তাহলে কিন্তু অটোমেটিকলি এটা আমার মিলে যাবে এখান থেকে। এটাকেই যদি আমি কপি করে উপরে দেই, দিতে পারি। আবার এটা যদিও আমার ড্রয়ার চিন্তা করতেছি, তো তাহলে আমি ড্রয়ারটা নিয়ে নিই। যদি এটা আমরা ভার্টিক্যালি যদি বড় ড্রয়ারও দিতে চাই, সেটাও আমরা নিতে পারি। অন্য কেন আমার একটা ড্রয়ারটা আমি বড় নিতে চাচ্ছি, মেক এ গ্রুপ। ডিজাইনটা আমি আবারও বলতেছি কারোর সাথে যাতে না মিলে, জাস্ট মিলতে পারে, সবগুলো তো ডিজাইন অটোমেটিকলি হয়ে গেছে। তারপরেও বলবো যে চেষ্টা করবেন যে আপনারটা যাতে একটু ক্রিয়েটিভ হয়। স্যার স্কেল করাটা আরেকবার দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, দেখাবো, সমস্যা নেই। একটা গ্রুপ দিচ্ছি 0.12 অফসেট। হ্যান্ডেল গুলো পরে দিবেন, হ্যাঁ, আগে হ্যান্ডেল দিয়ে তালগুলো পাকানোর দরকার নাই। ফিনিশিং আপনার ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে আমরা হ্যান্ডেল নিয়ে কাজ করব, এর আগে না। দেন সেম জিনিসগুলোই আমার উপরে উঠে যাচ্ছে। এখন এইখানে আমার ভার্টিক্যাল, মেক এ গ্রুপ 1 ইঞ্চি, অবশ্যই নিচ থেকে আমার একটা গ্যাপ রাখতে হবে, এবং এই পাশ থেকে যদি আমি এটাকে নিয়ে আসি এই পাশে দেই, এটার মাঝখানেও আমার একটা গ্যাপ প্রয়োজন। পাল্লাটা খোলার জন্য। ওকে, আচ্ছা ভাইয়া, নিচে যে ড্রয়ার গুলো দুইটা দিছেন আলাদা, ওইটার মধ্যে গ্যাপ কতটুকু থাকবে? সেম সেম 25 mm। আচ্ছা, এই পাশেরটাতে দেখেন, এই পাশটাতে আমি ওইরকম কোনো গ্যাপ রাখি নাই। এই এখন কিন্তু গ্যাপ হয়েছে, এই পাশটা টোটালটাই অ্যালাইনমেন্টে আসছে। এখন আপনাদেরকে যেটা আমি পরামর্শ দিছি সেটা হচ্ছে যে এইখানে কোনো ম্যাটেরিয়ালস ইউজ না করে শুধুমাত্র এই রুমটা আমি হোয়াইট, একটা রুমই জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট দিবেন আমাকে, একটা রুম, যে আপনি এখান থেকে আমি যাতে টোটালি এই জায়গাটা দেখতে পারি যে আপনি এখান থেকে টিভি ডিসপ্লেটা কমপ্লিট করেছেন এবং আমার বাম দিকে যে ক্যাবিনেটটা আছে ক্যাবিনেটটা কমপ্লিট করছেন। এই ক্যাবিনেটটা এখানে নাও হতে পারে, অন্য কোনো ক্যাবিনেট হতে পারে, এখানে রিডিং টেবিল হতে পারে, আপনার ডিজাইন যেভাবে আপনি সাজাতে চাচ্ছেন সেটাও হতে পারে। নোট লাইক দ্যাট, যেরকমই হতে হবে আপনি আপনার মতো করে করেন। আমি সবসময় আপনাকে ফ্রিডম দিচ্ছি, এইরকমই যে করতে হবে নট নেসেসারি। আপনি কিছু ড্রয়িং দেখেন, কিছু ডিজাইন দেখেন, ড্রয়িং পরে দেখেন। এখন ইউটিউবে বা ইউটিউব দেখা দরকার নাই, ক্রোমোতে গিয়ে সার্চ করেন কিছু ইন্টেরিয়র ডিজাইন, তারপরে ওখানে দেখেন কেমনে করছে। বিশেষ করে টিভি ডিসপ্লে লিখে সার্চ করেন। সে ফর এক্সাম্পল আমি কিছু দিয়ে দিব, সমস্যা নাই। আমি যদি এখানে গিয়ে দেখি টিভি ডিসপ্লে ইন্টেরিয়র, আসছে দেখেন কত ধরনের ডিজাইন। ডিজাইনের কোনো অভাব আছে? অনেক ডিজাইন আসছে। জাস্ট শুধু ডিজাইন করবেন, মেটেরিয়াল পরেই, শুধু ডিজাইন। মেটেরিয়াল পরে দিব, দেখেন এখানে ডিজাইন করছে বহু ধরনের। এখান থেকে আইডিয়া নিবেন, আইডিয়া, জাস্ট আপনি আইডিয়াটা নিলেন, এইখানে একটা ডিজাইন দেখেন। ওকে, অ্যাসাইনমেন্ট বেশি না, জাস্ট শুধু এইটুকুই, ঠিক আছে? আমি এটা স্ক্রিনশট দিয়ে দিব, ক্লাস আর কন্টিনিউ করবো না, এখন অ্যাটেন্ডেন্স নিব। তারা কোনো কথা আছে? স্যার ওই যে স্কেলটা দেখাইতে বলছিলাম। স্যার আমার একটু দেখাই স্কেল, দিন।
স্কেলটা হচ্ছে আপনি যখন কোনো একটা অবজেক্ট নিবেন, হ্যাঁ, সে ধরেন আমি এই এটা যেহেতু আমার মেকে কম্পোনেন্টে আছে, এখন এইটাকে যদি মনে করেন আমি এটার এইখানে রাখছি, এখন এটার আগে এক্সপ্লোর করে নিই, এক্সপ্লোর, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ। এখন এইটাকে যদি আমি এটা এই বরাবর নিয়ে আসতে চাই তাহলে কিভাবে করবো? তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা এন্ড পয়েন্ট ধরে নিয়ে আসে এখানে লাগাই দিতে হবে, মিড পয়েন্ট এগেন। এখানে যে মাঝখানের যে পয়েন্ট, এখানে কয়টা পয়েন্ট আছে দেখেন, 1 2 3, মাঝখানের যে পয়েন্টটা আছে এটাকে ধরে মাউস ছেড়ে দিবেন না, ঠিক আছে? মাউস না ছেড়ে দিয়ে এটা এই পাশে নিয়ে আসে লাগাই দিতে হবে। কিন্তু এটা, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, আর যদি আমরা সেম মনে করেন যে আমি উপরে নিব বা নিচে নিব, সেই ক্ষেত্রে আপনি যদি উপরে নিতে চান, এটাকে জাস্ট উপরে আপনি নিতে পারেন। উপরে কত দূর পর্যন্ত দিবেন? আমি এইটুকু পর্যন্ত নিব। মনে করেন আমি এটা এই পাশে নিয়ে আসি, এটা আমি এইটুকু পর্যন্ত নিব। আবার এটা নিয়ে আসে আমি জাস্ট এইখানে লাগাই দেবো, শেষ। এইভাবে। ভাইয়া আমার একটা এটার কোনো কোশ্চিন? জি আমার একটা ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, আমরা আমরা হ্যালো, ডাউন হচ্ছে। আমরা যখন বলেন। আমরা যখন রুমে কাজ করি তখন দেখা যায় জুম আউট করার আমরা অনেক দূরে চলে যাই, আবার এই রুম খুঁজে জুম আউট করে সেম পজিশন ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি, হোল্ড করেন। আচ্ছা, আমরা অনেক সময় যেটা দেখা যায় যে জুম 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 করার ক্ষেত্রে আমার এটা অনেক দূরে এরকম চলে গেছে, আবার এটা জুম করে করে কত কষ্ট করে নিয়ে আসতে হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে এটা নিয়ে আসলাম, হ্যাঁ, আমি প্রথমে নিয়ে আসছি, এখানে দেখেন নিয়ে আসছি, নিয়ে আসার পর ভিউয়ে যাবে, ভিউ থেকে এখানে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে দেখেন এখানে এড সিন, এই সিনটাকে ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করলে দেখেন এখানে সিন 1 চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি এটাকে মনে করেন কাজ করতে করতে কোনো রকম ভাবে দূরে চলে গেছে বা হারায় ফেলছি বা কোনো একটা জায়গায় হয়ে গেছে বা ফাইলটা এদিক হয়ে গেছে, এদিক উল্টা দিক হয়ে গেছে, আমি ঠিক করতে পারতেছি না, ঠিক আছে, দেন আপনি এখানে ক্লিক করেন, চলে আসছে। ওকে ভাই, থ্যাংক আর কারো কোশ্চেন আছে? হ্যালো, বলেন। আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে জুম করতে গেলে অনেক সময় ফিরে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না অর্ধেক। হ্যাঁ, এটা দেখানো হয়েছে, অনেকবার দেখানো হয়েছে আমাদের ক্লাসে। এটা আপনি একটু ভিডিও দেখতে হবে, আমি 2বার দেখাইছি। দেখানো ভাইয়া হয়েছে, আপনি যেটা দেখতে চাচ্ছেন এটা দেখানো হয়েছে, হ্যাঁ বলেন। ভাইয়া আমার ওই এডিট আর ইয়াটা দেখাইতে চাচ্ছিলেন এখন, এডিট এডিট বলতে? এডিট এবং হিডেন যেটা স্যার আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, ওটা তো দেখালাম, এডিট এবং হাইড যে বিষয়টা, এটা দেখাইছি তো। ভাইয়া আমার পিসিতে হচ্ছে না, আমার একটু ইনিডেক্স বা যে কোনো ওয়েতে একটু আচ্ছা, আমার তাহলে এখানে আমি ওটা আপনার পিসিতে সেট করে দেবো, সমস্যা নেই, টেনশন নেওয়ার দরকার নেই, আমি দেখবো ওটা। ওকে,